10 কদম আজাদিকে যেটা আমি বললাম। তো এখানে প্রথমেই এই 10 স্টেপসটা জানার আগে কিছু কিছু জিনিস জানাটা একদম প্রচন্ডভাবে বেসিক নেসেসিটির মধ্যে পড়ে। সেটা হচ্ছে আমাদের যিনি প্রমোটার আছেন, আমাদের কোম্পানি প্রমোটার আছে, দ্য ফেস অফ মোদি কেয়ার, যাকে মোদি কেয়ার বলতেই যার নাম এবং মুখটা প্রথমে আসে তার কথা না বললেই নয়, সেটা হচ্ছে দ্য সিইও অফ মোদি কেয়ার, মিস্টার সমীর মোদি। মিস্টার সমীর মোদির ব্যাপারে জানার জন্য আমরা যে কোনো কোম্পানিতে যখনই জয়েন করি বা আমরা অ্যাসোসিয়েট হই যে কোনো কোম্পানির সাথে, তাহলে প্রথমেই আমাদের একটা কথা মাথায় আসে যে এখন গুগলের যুগ এবং এখন ইন্টারনেটের যুগ, এবং আমরা নিজেরা মনে করি এবং আমরা জানি যে গুগলে এরকম কিছু জিনিস নেই যেটা গুগলে যার আনসারটা আমরা পাবো না, যার উত্তরটা পাবো না। তো গুগলে আমরা মোদি কেয়ার বলতেই যদি সার্চ করি, তাহলে আমরা বলবো যে আমরা এই একটা জিনিস খুঁজে পাবো সার্চ রেজাল্টের মধ্যে, সেটা হচ্ছে ইন্ডিয়াজ ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটা স্টার্ট করা হয়েছিল 1996-এ। 1996 সালে কে স্টার্ট করেছিল, সেটা হচ্ছে মিস্টার সমীর মোদি, এবং ইনি বিলং করছেন দ্য মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মধ্যে। এবার আমরা যখনই একটা কোম্পানির সাথে যুক্ত হই, আমাদের প্রথমেই একটা প্রশ্ন জাগে যে এই কোম্পানিটা কি অথেন্টিক, বা এই কোম্পানিটার সাথে যুক্ত হলে আমাদের সময় এবং টাকা কোনোটা নষ্ট হবে না তো, ঠিক ইনভেস্টমেন্ট হবে তো আমার টাইম আর আমার এফোর্টের। তো সেইখানে এমন একটা কোম্পানির সাথে আমরা যুক্ত হতে চাই যে কোম্পানিটার অলরেডি একটা বেস আছে। তাই জন্যে আমরা এইখানে মোদি কেয়ারে, এটা হচ্ছে মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মধ্যে বিলং করে, মোদি ক্লাস্টারের মধ্যে বিলং করে, যেখানে মোদি টেক্সটাইলস, মোদি টোব্যাকো, মোদি টায়ার্স, গডফ্রি ফিলিপস এর মতো নামি দামি ব্র্যান্ডও কিন্তু যুক্ত আছে, এবং মোদি কেয়ার ইজ ওয়ান অফ দেম। তাই জন্য এইটা দেখার সাথে সাথে যখনই গুগলে আমরা এই সার্চ রেজাল্টটা খুঁজে পাই, সঙ্গে সঙ্গে একটা ট্রাস্ট তৈরি হয় যে আমরা ঠিক কোম্পানির সাথে কিন্তু যুক্ত হয়েছি, আমরা ঠিক জায়গায় ঠিক পথে আছি, ঠিক পথে এগোচ্ছি, রাইট ডিরেকশন। সুতরাং প্রথমেই নাম ওঠে হচ্ছে আমাদের সিইও, দ্য ওয়ান এন্ড অনলি মিস্টার সমীর মোদি, যে এই কোম্পানিটা স্টার্ট করে, দ্য ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি, ইন্ডিয়ার নেটওয়ার্ক মার্কেটিং কে রেভলিউশনাইজ করে, একটা চেঞ্জ আনে, একটা এজেন্ট অফ চেঞ্জ হয়, সেটা হচ্ছে মোদি কেয়ার। কার হাত ধরে? মিস্টার সমীর মোদির হাত ধরে। মিস্টার সমীর মোদির একটাই ভিশন, একটাই মিশন, সেটা হচ্ছে বলে যে আমাদের 650 প্রোডাক্ট আছে না 11 ক্যাটাগরিজ আছে, এগুলো কিচ্ছু না। ফার্স্ট আমাদের একটাই ভিশন আছে, সেটা হচ্ছে আজাদি। এন্ড আমাদের একটাই প্রোডাক্ট আছে, আজাদি। আমরা যে কোনো কিছুই করি না কেন এই কোম্পানিতে, যে প্ল্যানই ফলো করি এবং যে প্ল্যানটা ফলো করি, যে প্রোডাক্টস গুলো ইউজ করি, সবকিছু কিন্তু আমাদেরকে একটা দিকেই এগিয়ে নিয়ে চলে, সেটা হচ্ছে আজাদি। এবার এই আজাদিটা হতে পারে হচ্ছে আপনার ড্রিমস ফুলফিল করার আজাদি, আপনার ফিনান্সিয়াল আজাদি, স্বপ্ন দেখনে কি আজাদি। সুতরাং এইটা হচ্ছে আমাদের সিঙ্গল প্রোডাক্ট কোম্পানি মোদি কেয়ারের, দ্যাট ইজ আমাদের একটাই প্রোডাক্ট, দ্যাট ইজ আজাদি। এবার আমরা চলে যাব হচ্ছে এটার হিস্ট্রিতে, বিকজ অ্যাজ আই সেড যে কোনো কোম্পানির সাথে যুক্ত হওয়ার আগে খুব ইম্পর্টেন্ট যে হিস্ট্রিটা আমরা জানি, কারণ এই কোম্পানিটা কিভাবে শুরু হয়েছে, এই কোম্পানিটা আমরা যে যুক্ত হতে চলেছি, লং টার্ম প্ল্যান করতে চলেছি এই কোম্পানিটার সাথে, আদৌ করা উচিত কিনা। তো এইখানে যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ফাউন্ডিং ফাদার, সেটা হচ্ছে রায় বাহাদুর গুজরমল মোদি। ইনি মাত্র 400 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করে, সুগার মিল স্টার্ট করে বেগমাবাদ বলে একটি জায়গায় 1933 সালে। ভারতবর্ষে, ইন্ডিয়াতে শুধুমাত্র দুটো এরকম জায়গা আছে যেটা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নামে আছে। একটা হচ্ছে টাটা নগর, আরেকটা হচ্ছে মোদিনগর। তো এই বেগমাবাদকে পরবর্তী দিনে মোদিনগর বলা হয়, যেমন টাটানগর বলা হয়। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি আমরা যে কোম্পানির সাথে যুক্ত আছি বা হতে চলেছি ফিউচারে, তার কি স্ট্যান্ডার্ড বা তার স্কেল অফ বিজনেসটা কতটা উঁচু, কতটা হাই স্ট্যান্ডার্ডে বিলং করছে। কারণ 1933 সাল থেকে আজ অব্দি কিন্তু মোদিনগর এক্সিস্ট করে এবং মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এক্সিস্ট করে। এবার চলে আসছি হচ্ছে তিনি অ্যাওয়ার্ডেড হন পদ্মভূষণ, যেটা আমাদের ভারতবর্ষের
one of the most prestigious awards, সব থেকে উঁচু মানের অ্যাওয়ার্ড হিসেবে তাকে মানা হয়, এবং সেই অ্যাওয়ার্ডটা কিন্তু পায়ন হচ্ছে রায় বাহাদুর গুজরামাল মোদী, যেটাকে বলা হয় পদ্মভূষণ, এবং সেইটা তিনি পান হচ্ছেন জওয়াহরলাল নেহেরু, তখনকার প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহেরুর তরফ থেকে। অ্যান্ড ইনি 27 খানা ইন্ডাস্ট্রি দিয়ে 1933 এবং 1972 মধ্যে 27 খানা ইন্ডাস্ট্রি হয়, যেখানে ইন্ডাস্ট্রিটা স্প্রেড হয় 27 খানা ব্রাঞ্চেস এর মধ্যে। সুতরাং এটা বুঝতেই পারছেন যে 1933 থেকে 1972 মধ্যে শুরু হয় 400 টাকা দিয়ে, তারপর সেটা ছড়িয়ে যায় হচ্ছে 27 রকমের ইন্ডাস্ট্রিজ এর মধ্যে। সেইটা বলে যে একটা প্রপার ডিসেন্ডেন্ট খুব দরকার, যাতে যে লেগাসিটা আছে সেই লেগাসিটা কন্টিনিউ করা যায়। যে ভিশনটা রায় বাহাদুর গুজরামাল মোদী দেখেছিল, যে স্বপ্নটা দেখেছিল তার ইন্ডাস্ট্রি নিয়ে, এবং তার যে রকম ইন্ডিয়াটা বানাতে চেয়েছিল, সেই ভিশনটাকে এগিয়ে নিয়ে যায় হচ্ছে তার ছেলে, সেটা হচ্ছে কে কে মোদী, যে তারপর টেক ওভার করে, এবং শুধু টেক ওভার না করে না, সে কিন্তু সেটাকে অনেক হাজার গুণ সেটাকে এগিয়ে নিয়ে যায়। এখানে লেখা আছে took the vision to greater heights, মানে যেখানে শুরু করেছিল বা রায় বাহাদুর গুজরামাল মোদী যেখানে শেষ করেছিল, সেখান থেকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় হচ্ছে ইন্ডাস্ট্রিটাকে কে কে মোদী, যেখানে আসে হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, মানে বিদেশি অনেক কোলাবোরেশন, মানে একসাথে ওরা কোলাবোরেট করে, কাজ করে, এবং 90টা দেশে এটা ছড়িয়ে পড়ে। মোদী এন্টারপ্রাইজের টোটাল নেটওয়ার্থ হচ্ছে 63,000 crore, যেখানে 28,000-এরও বেশি শুধু এমপ্লয়িজ আছে। সুতরাং এখান থেকে দেখে বোঝা যায় যে একটা কোম্পানি, যে একটা কোম্পানিকে জাজ করা যায় আমার মতে সব সময়, সেটা হচ্ছে তার গ্রোথ কার্ভটা দেখে সে একদম থমকে দাঁড়িয়ে আছে না সে এগোচ্ছে, আগে এগোচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট 1933-তে 1933 সালে যে শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর এবং কনস্ট্যান্টলি সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে গ্রোথ কার্ভে, ওপরের দিকে কিন্তু কার্ভটা উঠছে, যেটা থেকে বোঝা যায় যে একটা কোম্পানি সানসেট ইন্ডাস্ট্রি না একটা সানরাইজ ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। সানসেট ইন্ডাস্ট্রি মানে কি, যে ইন্ডাস্ট্রিটা নিচে চলে যাচ্ছে, আস্তে আস্তে কোলাপস করছে, আর সানরাইজ ইন্ডাস্ট্রি মানে যে কোম্পানিটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে, আর এইখানে তো এটা ফুল স্পিডে হচ্ছিল। এবার আসি মোদি কেয়ারের কথায়। সমীর মোদি, সিইও অফ মোদি কেয়ার, সমীর মোদি এখানে যে ভিশনটা দেখেছিল তার কিছু কিছু পার্টস আমি বলে দিই। সেটা হচ্ছে এখানে ওভার 25 লাখ কনসালটেন্টস, আমি বলবো সেটা প্রত্যেক দিন বাড়ছে, কারণ প্রত্যেক দিন বাই লিপস এন্ড বাউন্ডস আমাদের সাথে কনসালটেন্টস যোগ হচ্ছে, কারণ এখন এই যা সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে বাইরে যা সিচুয়েশন আছে, কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু তাদের যা রোজগারের যেটা সোর্স সেটা কিন্তু হারিয়ে ফেলছে, এবং তারা নানা রকম ওয়ে খুঁজছে প্যাসিভ ইনকামের, যাতে তারা যে কাজটা করছে সেটা করতে করতে আরেকটা সোর্স অফ ইনকাম খুঁজে পায়, যাতে তাদের যাবতীয় যা ড্রিম আছে বা সেরকম দেখতে গেলে যাবতীয় যা তাদের নেসেসিটি আছে লাইফের, সেইগুলো যাতে তারা পূরণ করতে পারে। তো সেইখানে ওভার 25 লাখ কনসালটেন্ট বলবো না, আমি বলবো 25 লাখ কনসালটেন্ট অ্যান্ড ইনক্রিজিং এভরি ডে, কন্টিনিউয়াস টেন্সে, কারণ এটা রোজ গ্রোথ হচ্ছে। তারপর মোদি কেয়ার হচ্ছে এখানে ফাউন্ডিং মেম্বার অফ আইডিএসএ। এখানে যারা নতুন নিউ জয়নিজ আছে এই মিটিং এ আজকে, এবং যারা যারা প্রথমবার শুনছে, তারা আইডিএস এর ফুল ফর্মটা জেনে রাখবেন। সেটা হচ্ছে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এইটা যদি কোনোভাবে অ্যাপ্রুভাল না পায়, তাহলে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কিন্তু প্রপারলি ফাংশন করতে পারবে না। আর এইখানে দাঁড়িয়ে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে মোদি কেয়ার হচ্ছে সেটার ফাউন্ডিং মেম্বার, সুতরাং ট্রাস্টটা দ্বিগুণ হয়ে যায় ওখানে। তারপরে যায় হচ্ছে রিওয়ার্ডিং অ্যান্ড অ্যাট্রাকটিভ বিজনেস অপরচুনিটি। আমাদের এখানে সিনে আসে হচ্ছে সমীর মোদি আজাদি প্ল্যান, অ্যান্ড এখানে যে বিজনেস অপরচুনিটিটা দিচ্ছে এই সমীর মোদি আজাদি প্ল্যান, এটা কিন্তু আপনাকে খুব কম সময় একটা হেভি অ্যামাউন্টের টাকা রোজগার করতে সাহায্য করছে, যদি আপনি ঠিক মতো টেক্সট বুক যেগুলো রুল যেগুলো আছে টেক্সট বুকে, সেই টেক্সট বুক রুল ফলো করেন, তাহলে কিন্তু একটা প্রচন্ড ভাবে স্পিডে আপনি
কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং নিজের সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিজের সাথে সাথে কিন্তু আরো 5টা আরো 500টা মানুষকে নিজে বিজনেস অপরচুনিটি দিতে পারবে, তাদেরকেও একটা আশা যোগাতে পারবে যে তারাও যাতে এইখানে যুক্ত হয়ে তাদের যা যা ড্রিমস আছে সেগুলোকে ফুলফিল করতে পারে। তারপর হচ্ছে উইনার অফ ভেরিয়াস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস ওভার দ্য ইয়ার্স। আমরা জানি বেস্ট নিউট্রিসিউটিক্যাল কোম্পানি অফ দ্য ইয়ার এর মতো ভালো প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস কিন্তু জিতেছে হচ্ছে মোদি কেয়ার, যেটাকে বোঝা যায় যে এটা বিভিন্ন জায়গা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যখন একটা কোম্পানি বিভিন্ন অ্যাওয়ার্ডস পায় তখন এটাই বোঝা যায় যে কোম্পানিটা ঠিক জায়গায় যাচ্ছে বা আমরা একটা সঠিক কোম্পানি ঠিক ক্যারেক্টারের কোম্পানির সাথে আমরা যুক্ত হচ্ছি। আর লাস্টলি হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্স জিএমপি সার্টিফাইড। জিএমপি ফুল ফর্মটা বলে দিই, জিএমপি ফুল ফর্ম হচ্ছে গুডস ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। এইটা কি করে? এই সার্টিফিকেশনটা জিএমপি সার্টিফিকেশনটা পাওয়া মানে হচ্ছে প্রপার কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল করা হচ্ছে যে প্রোডাক্টস গুলো, মানে যে প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার করা হচ্ছে সেগুলো কনসিস্টেন্টলি কোয়ালিটি মেনটেন করে চলেছে, কোনোভাবে কোয়ালিটি ফল হয়নি, সেইটা সার্টিফাইড হচ্ছে আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট। সুতরাং এখান থেকে এই কয়েকটা পয়েন্টস থেকে বোঝা যায় যে কোম্পানিটা ঠিক না কোম্পানিটা ভুল, এটা ডিসিশনটা কমপ্লিটলি আপনাদের ফার্স্টলি, কিন্তু সেটাকে ঠিক মতো যাতে আপনারা ডিসিশনটা নিতে পারেন, সেই ডিসিশনটা যাতে ঠিক হয় সেইটার ওয়েটা আমি আপনাদের আজকে বলছি যাতে আপনারা প্রপারলি বিচার করতে পারেন। এবার হচ্ছে মোদি কেয়ার আজাদি রেঞ্জ। এই আজাদি রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে? বলা হয় যে মোদি কেয়ারে প্রোডাক্টস এর রেঞ্জ হচ্ছে ডন টু ডাস্ক, মানে হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যাবতীয় যা যা দরকারি জিনিস আছে, যাবতীয় একটা সংসারে যা যা লাগতে পারে প্লাস আমাদের লাইফে যা যা লাগতে পারে সেগুলো কিন্তু সমস্ত এই কোম্পানি আমাদেরকে প্রোভাইড করছে, আমাদের অন্য কোথাও আর যেতে হচ্ছে না। ওয়ান স্টপ সলিউশন আমাদের সমস্ত নিডস এর, ওয়ান স্টপ সলিউশন, ওয়ান স্টপ মার্কেটিং প্লেস, যেটা হচ্ছে আমাদের মোদি কেয়ার, যেখানে নিউট্রিশন হেলথ এন্ড ওয়েলনেস আছে, ওয়েল রেঞ্জটা আছে, আমাদের হোম কেয়ার আছে, কালার কসমেটিক্স আছে, লন্ড্রি কেয়ার আছে, এগ্রিকালচার আছে, স্কিন কেয়ার, কিডস, ফুড অ্যান্ড বেভারেজেস আছে, ওরাল কেয়ার আছে, যেটা পার্সোনাল কেয়ার আর কি, জুয়েলারিও আছে। এখন সমীর মোদি প্রিমিয়াম রেঞ্জ অফ ওয়াচেস বেরিয়ে গেছে, আমাদের রিসেন্টলি লঞ্চ করেছে হচ্ছে ফেস মিস্ট, আমাদের মাস্ক লঞ্চ হয়েছে, আমাদের বিভিন্ন আরো প্রোডাক্টস লঞ্চ হয়েছে এবং কামিং মান্থসে 55 খানা নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, যেটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে নানা রকম জিনিস এক্সিস্টিং প্রোডাক্টস এর পাউচ ফরম্যাটে আসছে, যেটা আপনারা অলরেডি জানেন এবং যারা যারা জানেন না তাদেরকে হালকা একটা হেডস আপ দিচ্ছি। সেটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল এবং মাস্টার্ড অয়েলের বড় বড় 5 লিটারের ক্যান আসছে, তারপরে সোপ ওয়াশের পাউচ আসছে, শ্যাম্পুর ছোট ছোট পাউচেস আসছে, টুথপেস্টের বিভিন্ন ভেরিয়েন্টস আসছে, কন্ডম আসছে এবং এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত নানা রকম যা যা দরকার একটা ইন্ডিভিজুয়াল নেসেসিটির মধ্যে যাবতীয় যা লাগে সেগুলো কিন্তু কোম্পানি আমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছে। তো এইটা থেকে এটা ক্লিয়ার যে কোম্পানি শুধু মাত্র নিজের বিজনেসে ইন্টারেস্টেড না, কনসালটেন্টসদের, নিজের কাস্টমারদের, নিজের ক্লায়েন্টেলকে সবসময় স্যাটিসফাই করার পেছনে ইন্টারেস্টেড, which brings me to my next point, সেটা হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। আমি এটা ভাউচ করতে পারি এবং গ্যারান্টি দিতে পারি যে এরকম কোনো প্রোডাক্ট নেই যেটায় মোদি কেয়ারের পেছনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা গোল করে লেখা আছে, যেটা হাইলাইটেড আছে, এই জিনিসটা লেখা নেই। সমীর মোদির সিগনেচার দিয়ে লেখা আছে, আই পার্সোনালি গ্যারান্টি full refund of your money if you're not 100% satisfied with the quality of the product. এখানে এইটা লেখা হয়েছে, এটা সত্ত্বেও যে এটা জিএমপি সার্টিফাইড, কেন না সমীর মোদি আমাদের সিইও যিনি আছেন এবং ম্যানেজমেন্ট যারা আছে তারা চায় না যে কোনোভাবে কোনো কনসালটেন্টরা ডিসস্যাটিসফাইড হোক
তাই জন্য এই ক্লজটা দিয়েছে যে যদি 20% প্রোডাক্ট 20 থেকে 25% প্রোডাক্ট ইউজ করার পর আপনারা স্যাটিসফাইড নয়, প্রপার রিজনের জন্য স্যাটিসফাইড নন, এই নয় যে কনসালটেন্টরা ভুল আপনাকে অ্যাডভাইস করেছে সেই জন্য আপনি ভুলভাল একটা রেজাল্ট পেয়েছেন, সেটা নয়, আপনি জেনুইনলি ডিসস্যাটিসফাইড, তাহলে কিন্তু বলা হবে যে সেই অ্যামাউন্টেরই কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে বা আপনার রিফান্ডও পেয়ে যাবেন। তো এইটা কিন্তু আসছে একটা, এই ক্লজটা যেটা কোম্পানি দিচ্ছে, একটা কোম্পানি তখনই এরকম একটা ক্লজ দিতে পারে যখন সে 100% কনফিডেন্ট যে তাদের প্রোডাক্ট গুলো কোয়ালিটি প্রোডাক্ট এবং সেই কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনোদিন কোনো কম্প্রোমাইজ তারা করবে না। এবার এই প্রোডাক্ট গুলোর কিছু ফিলসফি আছে, মানে প্রোডাক্ট তৈরির পেছনে কোম্পানির কিছু নিজস্ব আইডিয়া আছে, কিছু ফিলসফি আছে। সেই আইডিয়া গুলো কি কি? একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্টস। অফকোর্স ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্টস, কিন্তু এই ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্টস এর সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কস্ট এফেক্টিভ ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্টস। মানেটা কি? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্টস তো অনেক জায়গায় হতে পারে যে আছে, কিন্তু অ্যাফোর্ডেবল, যে পয়সাটা কম পয়সায় গায়ে লাগবে না যে টাকাটা, সেই টাকা দিয়ে, এবং মাসের পর মাস একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে যে মানুষটা, সে সেই প্রোডাক্টটা কিনতে পারে এবং কন্টিনিউ করতে পারে ইউজ করা, সেই রকম একটা প্রাইস রেঞ্জে ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার মধ্যে কিন্তু একটা বিশাল বিশাল কোয়ালিটি আছে সেই কোম্পানির। তার মানে কি, কোম্পানি কিন্তু এখানে শুধু নিজের কথা ভাবে না, আবার আমি রিপিট করছি, নিজের প্রফিটের কথা কিন্তু একবারও চিন্তা করে না। সে বলে যে আমার কনসালটেন্টরা প্রথমে স্যাটিসফাই হবে, তারপরে আসবে বিজনেস। সেখানে আমাদের সেকেন্ড পয়েন্ট আসছে, সেটা হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এবার হচ্ছে যে থার্ড পয়েন্ট আছে যে আমাদের 400+ SKUs ইন 10 ক্যাটাগরিজ। SKUs বলতে হচ্ছে যে এখানে স্টক কিপিং ইউনিট বলা হয় SKUর ফুল ফর্ম। এটা মানে অনেক বারকোডস আছে যেটা থেকে আপনি ট্র্যাক করতে পারেন যে প্রোডাক্টটার ব্যাপারে সবকিছু কিন্তু জানতে পারেন। তো এইটা মোর দেন 10 ক্যাটাগরিজ এর মধ্যে কিন্তু এইটা আছে, এই বারকোড অ্যাভেলেবল আছে। আর লাস্টলি হচ্ছে প্রাইসড টু সেল এন্ড মেক আ গ্রেট ইম্প্যাক্ট, যেটা আমি প্রথম পয়েন্টের সাথেই বললাম যে প্রাইসড টু সেল মানে এমন একটা দাম সেট করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যেটা সেলেবল, যেটা আপনি লোকেদের গিয়ে বলতে পারবেন। একটা আমলা জুস, সেইটা যদি আপনি গিয়ে বলেন যে 700 টাকা দাম বা 1000 টাকা দাম 1 লিটারের, লোকে কিনতে পারবে না, লোকে 500 বার ভাববে, 50 কোটি বার ভাববে, প্রথমবার হয়তো নিয়ে নেবে কারণ আপনি গেছেন এবং আপনি চেনাশোনা, কিন্তু সে কন্টিনিউ করতে পারবে না, ফলত সে বেনিফিটটাও কিন্তু পাবে না, এন্ড অ্যাজ আ রেজাল্ট বলবে যে কোম্পানিটা কিন্তু ঠিকঠাক প্রোডাক্ট দিচ্ছে না। তো সবকিছু নিজের বেনিফিটের দিক থেকেই বলুন বা মার্কেটিং এর অ্যাঙ্গেল থেকেই বলুন, এটা কিন্তু প্রাইস অফ দ্য প্রোডাক্ট কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা কোম্পানির গ্রোথের পেছনে। এবং সেখানে দাঁড়িয়ে মোদি কেয়ারের একটা আমলা জুসের দাম কিন্তু 1 লিটার আমলা, যেখানে 70 খানা আমলা জুস থাকে, ফর এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হচ্ছে 299, যেটা খুব অ্যাফোর্ডেবল এবং আপনার 1 মাস কিন্তু চলে যাবে। এবং মোদি কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 1 মাসের ফাইলে দেয়। তার মানে এরম নয় যে মোদি কেয়ারের কনসালটেন্টকে একটা মাসেই একই প্রোডাক্ট দুবার কিনতে হবে। তার মানে আবার প্রুভ হয়ে যাচ্ছে যে মোদি কেয়ার কিন্তু নিজের কনসালটেন্টস এর কথা প্রথম প্রায়োরিটিতে রাখে। এবার আসছি যে আপনারা সবাই যারা প্রেজেন্ট আছেন, এরা আপনারা কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন বা কেন মোদি কেয়ারের সাথে যুক্ত হবেন, আর কেন আপনারা যেভাবে এতদিন অব্দি জীবন কাটিয়ে এসেছেন, যেভাবে এতদিন অব্দি কেনা বেচা করে এসেছেন, সেটা করবেন না। এখানে একটা ছোট্ট ডিফারেন্স আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট আর নেটওয়ার্ক মার্কেটিং এর ডিফারেন্স। ট্রেডিশনাল মার্কেটিং কি বলছে? আপনি একটা যদি মুদিখানার দোকানে যান, মুদিখানার দোকানে ধরুন আপনি আপনার মাসকাবাড়ি কিনতে গেছেন মাসের প্রথমে, এবং সেই মাসকাবাড়িটা কেনার জন্য আপনি গিয়ে কি করেন, আপনি গিয়ে টাকাটা দেন এবং সেই টাকাটার বিনিময়ে আপনি কিছু প্রোডাক্ট কিনে নিয়ে কিন্তু চলে আসেন। কখনো কিন্তু কোনো দোকানদার আপনাকে কখনো বলবে না যে এই প্রোডাক্টটা আপনি নিন কারণ আপনি আমার লয়াল কাস্টমার, আপনি আমার থেকেই এত প্রোডাক্ট নেন। বলবে কি? আমার মনে হয় না বলবে বলে।
বা এখনো অব্দি এরকম কোনো কোম্পানি বা কোনো মুদিখানার দোকান বা কোনো গ্রোসারি স্টোর আপনারা পেয়েছেন যেখানে আপনাকে কিছু প্রোডাক্ট ফ্রিতে দেবে বা আপনাকে কিছু ক্যাশব্যাক দেবে বা বলবে যে না আপনার জন্য এতটা ডিসকাউন্ট করে দিলাম? কখনো করবে না। সেইখানে দাঁড়িয়ে সেই ট্রেডিশনাল মার্কেটে, ধরুন এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট, আপনি মুদিখানার দোকানে গেছেন এবং আপনি যে জিনিসটা কিনছেন সেই জিনিসটা ঠিক কিনছেন কিনা, ঠিক কোয়ালিটির জিনিস কিনছেন কিনা সেটা আপনারা জানেন না। ধরুন একটা টুথপেস্ট, সেটা সেটা ম্যানুফ্যাকচার হচ্ছে, সেটা ফ্যাক্টরিতে প্রডিউস করা হচ্ছে বানানো হচ্ছে 10 টাকা, বানাতে লাগছে 10 টাকা, কিন্তু আপনি একটা সেটা কিনছেন হচ্ছে 110 টাকায়। এই মাঝখানের যে 10 টাকা এবং 110 টাকার মধ্যে যে 100 টাকার তফাৎটা, এটা কোথা থেকে আসছে? ফ্যাক্টরি থেকে, ম্যানুফ্যাকচারার বা ফ্যাক্টরি থেকে সেটা যাচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছে, সেখানে যারা মানুষরা কাজ করছে তাদেরকে টাকা দেওয়ার জন্য 20 টাকা ওখানে যাচ্ছে, অ্যাড হচ্ছে 30 টাকা হলো, তারপরে যাচ্ছে হোলসেলারের কাছে, সেখানে আরো 50 টাকা অ্যাড হলো, তারপরে যাচ্ছে রিটেলারের কাছে, সেটা হচ্ছে আরো 100 টাকা অ্যাড হলো, দিয়ে আপনি কিনছেন হচ্ছে 110 টাকায়। কিন্তু এইখানে যেটা মেনশন করা নেই সেটা হচ্ছে একটা হিডেন কস্ট। এটা রিটেলার, ডিস্ট্রিবিউটর, হোলসেলার আর রিটেলার ছাড়াও আরেকটা কস্ট আছে। সেটা হচ্ছে আপনারা যখন একটা প্রোডাক্ট দেখেন যে এই তেলটা মাখলে আমাকে অমুক সেলিব্রিটি আমাকে দেখাচ্ছে যে মাথাটা ঠান্ডা হবে, বা এই ক্রিমটা মাখলে আমার মুখটা কিন্তু ঝকঝকে হয়ে যাবে, পুরো ফর্সা হয়ে যাব আমি, যেখানে হয়তো আমার স্কিন কমপ্লেক্সন যথেষ্ট ডার্ক, সেইটা যে দেখছেন এই সেলিব্রিটিরা যে আপনাদের এই জিনিসগুলো বিশ্বাস করাচ্ছেন এবং আপনারা যে কোম্পানি মুদিখানার দোকানে গিয়ে বলছেন বা গ্রোসারি স্টোর বা কোনো স্টোরে গিয়ে বলছেন যে এই প্রোডাক্ট আমার চাই, সেটা হচ্ছে কোথা থেকে পাচ্ছেন? আপনারা পাচ্ছেন হচ্ছে অ্যাডভার্টাইজিং থেকে। অ্যাডভার্টাইজিং হচ্ছে এখানে যেটা মেনশন নেই একটাই কারণ, এটা হিডেন, এটা একটা লুকোনো কস্ট যেটা আমরা কনজিউমার হিসেবে বের করি, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট। এখানে যখন আমি দেখছি অমুক তেল মেখে আমার মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগবে, তখন সেই তেলটা কেনানোর এই বিশ্বাসটা আনার জন্য যে সেলিব্রিটিকে হায়ার করা হচ্ছে, যে সেলিব্রিটিকে আনা হচ্ছে, তাকে যে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, সেই টাকাটা কে দিচ্ছে? কোম্পানি দিচ্ছে। আর সেই কোম্পানিকে টাকা কি করে পাচ্ছে? কোম্পানি টাকা, অত কোটি কোটি টাকা দেওয়ার মতো রিসোর্স পাচ্ছে কোথা থেকে? এটা পাচ্ছে হচ্ছে যারা কিনছে প্রোডাক্ট, সেই থেকে প্রফিট থেকে অ্যাডভার্টাইজিং, মানে এতটাই প্রফিট করছে যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য সেলিব্রিটিদের রাখতে পারছে। তার মানে মূল বক্তব্যটা কি হলো, যে আমরা নিজেরা নিজেদের টাকা খরচা করে অ্যাডভার্টাইজমেন্টদের টাকা দিয়ে, সেলিব্রিটিদের টাকা দিয়ে, নিজে সেই সেলিব্রিটিদের দ্বারা বিশ্বাস করিয়ে যে একটা প্রোডাক্ট ভালো, সেই প্রোডাক্টটাকে আবার কিনছি। তার মানে আমার তো দ্বিগুণ টাকা নষ্ট হচ্ছে। তাহলে আমার লাভটা কি হলো? এখানে আমি কোথায় বেনিফিটে থাকলাম? তার উপর হয়তো ওই ফর্সা করার ক্রিমটা মেখে আমার সারা মুখে ব্রণ বেরিয়ে গেল। আমি কি করব? আমি কোম্পানিতে গিয়ে কোম্পানিকে সু করব, কোর্টে নিয়ে যাব? পসিবল? পসিবল না। বলবো দূর, ছেড়ে দে, অন্য পরের বার আরো অন্য কোনো একটা কোম্পানি নেব, অন্য কোনো একটা কোম্পানি ট্রাই করব। তার মানে সে, তার কোম্পানির কিন্তু কিছু যায় আসলো না, কিন্তু আপনার স্কিনটা কিন্তু খারাপ হয়ে গেল। তার মানে আপনি পয়সা দিয়ে নিজের স্কিনকে কিন্তু খারাপটা করলেন, আবার কোম্পানিকেও টাকা দিলেন। এইটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট, যেখানে ইন্ডিয়া, বলে দিই এই কোয়ালিটির কথাটা কেন বললাম, কারণ ইন্ডিয়া হচ্ছে, আপনারা জানেন সব প্রোডাক্টের ফার্স্ট কপি পাওয়া যায়, নাইকি জুতোর ফার্স্ট কপি পাওয়া যায়, কোনো কিছু যে কোনো ব্র্যান্ডেড জিনিসের ফার্স্ট কপি পাওয়া যায়, যেটা অত্যন্ত কম দামে বিক্রি হয়। তারপরে তো এই ফার্স্ট কপি গুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে অ্যাকচুয়ালটার দামে। সুতরাং আপনারা এখানে কোয়ালিটি কন্ট্রোলটা কিন্তু নিতে পারছেন না, আপনারা বুঝতে পারছেন না যে যে প্রোডাক্ট আপনারা এত এত নিজের কষ্ট করে উপার্জন করা টাকা দিয়ে কিনছেন, সেগুলো আদৌ এটা ওয়ার্থ ইট কিনা, আদৌ এটা কেনা উচিত কিনা। এটা হয়ে গেল ট্রেডিশনাল মার্কেট। এটা আমরা এতদিন, বা আমি বলবো না, আপনারা এতদিন যারা নতুন আছে তারা করে এসছেন। এবার আমি যাচ্ছি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ। এই দোকানটাই আমি যদি বলি, এই দোকানটাই আমি যদি গ্রোসারি স্টোর বা পাড়ার মুদিখানা থেকে শিফট করে আনি হচ্ছে মোদি কেয়ারে,
তাহলে আমি কি কি বেনিফিট পাবো? প্রথম বেনিফিট তো হচ্ছে মাঝখানে যারা যারা ছিল ডিস্ট্রিবিউটর, রিটেলার, এরা যারা ছিল তারা কিন্তু থাকবে না। ডিরেক্ট ফ্যাক্টরিতে তৈরি হবে প্রোডাক্ট এবং সেখান থেকে আপনি পেয়ে যাবেন। ইনফ্যাক্ট হয়তো তৈরি হচ্ছে একটা জিনিস 10 টাকায় এবং আপনি পাচ্ছেন হচ্ছে 90 টাকায়, আর মাঝখানে যে 80 টাকার ডিফারেন্সটা সেটাও কোম্পানি আপনাদেরকে বোনাস হিসেবে দিচ্ছে। কেন জানেন? কারণ আপনারা হচ্ছেন মোদি কেয়ারের বা নেটওয়ার্ক মার্কেটিং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ধরে নিন একটা এক্সাম্পল দিলাম যে কোথাও একটা বিরিয়ানি খেয়েছেন, খুব ভালো লেগেছে বিরিয়ানিটা, এক্সেসিভলি ভালো। আপনি এলেন, তারপরের দিন আপনার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, আপনি গিয়ে কি বললেন? জানিস তো বিরিয়ানিটা খেলাম এই জায়গা থেকে, অমুক জায়গা থেকে, এবং দারুণ দুর্দান্ত বিরিয়ানি করেছে। তো তাহলে আপনি কি করলেন এখানে? আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ওই দোকানটার, বিরিয়ানির দোকানটার, আর আপনি ওই বন্ধুটার কাছে মার্কেটিং করলেন এই বিরিয়ানির। তো হলেন আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরিয়ানির। এইভাবেই চলে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংও। আপনি এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আপনি এখানে কিভাবে বললেন? আপনি নিজে বিরিয়ানিটা খেয়েছেন, তবেই কিনা আপনি গিয়ে বলতে পেরেছেন যে বিরিয়ানিটা ভালো। তো এখানে আপনি নিজে ইউজ করবেন, নিজে ইউজ করার সাথে সাথে কনভিন্সড হবেন যে প্রোডাক্ট ভালো। কনভিন্সড হওয়ার সাথে সাথে মার্কেটিং আপনি চান আপনি না চান আপনি অটোমেটিক্যালি মার্কেটিং পার্সোনালিটি হয়ে যাবেন কোম্পানির তরফ থেকে। তো কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আপনি। আপনারা যারা যারা আছেন এই মিটিং এ 93 জন, তারা সবাই হচ্ছে এইখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেই তো হয় না, কারণ অ্যাজ আই সে মানি ইজ দ্য গ্রেটেস্ট মোটিভেশন, রাইট? সুতরাং পয়সা যদি থাকে, সিলভার টনিক ইজ দ্য বেস্ট টনিক। সকালবেলা উঠে একটা মাসের প্রথম তারিখে যদি সকালে উঠে বালিশের, মাথার বালিশের পাশে নিজের বিলস পে করার এবং নিজের স্বপ্নগুলোকে কেনার মতো এনাফ টাকা থাকে, তাহলে কিন্তু পুরো দুনিয়াটাই খুব ভালো রঙিন লাগে। আর সেইখান থেকে আসে হচ্ছে যে whether মোদি কেয়ার pays you enough or not, মোদি কেয়ার থেকে আপনি এনাফ টাকা রোজগার করতে পারবেন কি পারবেন না যাতে আপনি সেই সমস্ত স্বপ্নগুলোকে কেনার মতো ক্ষমতা রাখেন। সেখানে আসছে হচ্ছে দ্য সমীর মোদি আজাদি প্ল্যান। দ্য সমীর মোদি আজাদি প্ল্যান বলছে, SMAP মানে হচ্ছে দ্য সমীর মোদি আজাদি প্ল্যান, যেখানে 8 রকম ভাবে ইনকাম করা যায় এই জায়গাটা থেকে। একটা নয়, দুটো নয়, 8টা রকম। প্রথমেই আসছে হচ্ছে সেভিংস অন কনজাম্পশনস আপ টু 20%। ধরুন আপনি পার্সোনালি ইউজ করতে চাইছেন, আমার একটা মাসে সাবান, শ্যাম্পু, তেল, টুথপেস্ট সবকিছু লাগে, কারণ হেন কোনো মানুষ নেই যারা, সে যতই করোনা আসুক বা যতই ক্যালামিটি চলে আসুক, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনি টুথপেস্ট ইউজ করবেন, তাহলে আপনি টুথব্রাশ ইউজ করবেন, তাহলে আপনি শ্যাম্পু মাখবেন, গায়ে সাবান মাখবেন, এগুলো কিন্তু করবেন। খেতে বা চান করতে বা দাঁত মাজতে কিন্তু কেউ ভোলে না কখনো। তো এইখানে কিছু কিছু জিনিস আমাদের প্রত্যেক মাসে ডেফিনেটলি লাগবে। আর সেইখানে কনজাম্পশনস, যেটা আমরা কনজিউম করছি, যেটা আমরা নিজেরা ইউজ করছি, সেখানে আমরা কনসালটেন্ট হিসেবে পেয়ে যাচ্ছি 20% ডিসকাউন্ট। তো আপনাকে যেখানে মুদিখানার দোকানে 1 টাকাও ছাড় দেয় না, সেখানে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের উপর যদি 20% ডিসকাউন্ট পান, তাহলে তো আমার মনে হয় আপনি যোগ করে দেখে নিন, ডু দ্য ম্যাথ ইয়োরসেলফ, ইউ উইল গেট টু নো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিটেল প্রফিট আপ টু 20%। এই সেম জিনিসটা যদি আমি বলি যে আমি নিজে কনজিউম করব না, আমি তো কনজিউম করলাম, আমার টুথপেস্টটা প্রচন্ড ভালো লেগেছে এবং আমার বাড়িতে দুটো লোক এসছে, তারা বাড়িতে থেকেছে, রাত্রির বেলা পরের দিন সকালে উঠে টুথপেস্ট ইউজ করেছে এবং টুথপেস্টটা ভালো লেগেছে, আমি ওদেরকে দেবো। তো ওদেরকে দেওয়ার জন্য ওরা যেহেতু কনসালটেন্ট নয়, আমি বলবো যে আমি প্রফিট রাখবো। রিটেল প্রফিট যদি রাখি, তাহলে সেখানে কিন্তু 15 থেকে 20% রিটেল প্রফিট রাখছি একটা টুথপেস্টে। মানে যে টুথপেস্টটা আপনি নিজে কিনছেন হচ্ছে 62 টাকায় মোদি কেয়ারে, সেইটা আপনি কিন্তু সেল করতে পারছেন 75 রুপিসে, সেখানে MRP 75ই দেখানো থাকবে। এবার আপনি এইটা আবার ম্যাথটা করে নিন যে এই যে ছোট 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 ডিসকাউন্ট, এটা আমি সব থেকে কম দামের প্রোডাক্টটা ডিসকাউন্ট রিটেল প্রফিটটা বললাম, এই সমস্ত প্রোডাক্ট জয়েন করে করে আপনার একজনের থেকে কতটা রিটেল প্রফিট আপনি পেয়ে যাচ্ছেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে
হচ্ছে অ্যাকিউমুলেটিভ পারফরমেন্স বোনাস। এখানে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে মোদি কেয়ারের প্রত্যেকটা জিনিস বিডির ওপর ক্যালকুলেশন হয়, মানে হচ্ছে বিজনেস ভলিউম। এবার এই বিজনেস ভলিউমের ক্যালকুলেশনটা হচ্ছে প্রত্যেক 10 টাকায় 5 বিজনেস ভলিউম পাওয়া যায়, মানে 50% বিজনেস ভলিউম অ্যাপ্রক্সিমেটলি। এখানে 60% ম্যাক্সিমাম আছে, কিন্তু 50% ধরে আমরা চলছি, তাতে ক্যালকুলেশন আমাদের সুবিধা হবে। তো এই বিভির ওপর আপনি যে লেভেলে আছেন সেই লেভেল অনুযায়ী আপনি অ্যাকিউমুলেটিভ পারফরমেন্স বোনাস পাবেন। তারপর আসছে হচ্ছে ডাইরেক্টর বোনাস। আপনি যেই 7 থেকে 19% এর পর 22% পৌঁছলেন, আপনি হয়ে গেলেন মোদি কেয়ারের ডাইরেক্টর। তো এইখানে ডাইরেক্টরের আপনার একটা আরেকটা ইনকামের দিক খুলে গেল, মানে হচ্ছে আপনি মোদি কেয়ারের উচ্চ মাধ্যমিক পাশটা করে গেলেন, এবার আপনার স্পেশালাইজেশন শুরু হয়ে গেল, মানে আপনার আরো বিভিন্ন রাস্তা আপনার কাছে খুলে গেল ইনকামের রাস্তা। তার মধ্যে প্রথম হচ্ছে ডিরেক্টর বোনাস, তারপরে হচ্ছে লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস, যেটা 15% পুল বলে। এই পুলের কনসেপ্ট একটু বুঝিয়ে দিই। পুল মানে হচ্ছে টোটাল প্রফিট অফ দ্য কোম্পানি, যে প্রফিটটা করছে সেইখানে কত পার্সেন্টেজ দেওয়া হবে, কনসালটেন্টদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, সেটা হচ্ছে এইটা বলা হয় পুল। কারণ মোদি কেয়ার বলছে যে তোমরা কেউ যারা যারা আমার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, তোমরা কিন্তু কেউ আমার এমপ্লয়ি নও, তোমরা আমার কোম্পানির পার্টনার। আমি তোমাকে কোম্পানির শেয়ার দেব, আমি তোমাকে কোম্পানির প্রফিটের শেয়ার দেব। তো সেইখানে যখন আমরা প্রফিটের শেয়ার পাচ্ছি, তার মানেটা হচ্ছে যে কোম্পানি আমরা পার্টনার হচ্ছি, মানে কোম্পানি আবার ওয়ান্স अगेन আই রিপিট কনসালটেন্টদের টপ প্রায়োরিটিতে রাখছে। তারপর আসছে আউটবাউন্ড ট্রাভেল ফান্ড, যেটা আপনি যেই একটা ডাইরেক্টর বার করছেন, নিজে ডাইরেক্টর হয়ে আপনার নিচে থেকে টিম থেকে আরেকটা ডাইরেক্টর বেরোচ্ছে, আপনি হয়ে যাচ্ছেন সিনিয়র ডাইরেক্টর, এবং আপনার ট্রাভেল ফান্ড কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তারপরে আসছে ড্রিম ভেহিকল ফান্ড। সিনিয়র ডিরেক্টরের পর দুটো ডিরেক্টর বার করা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর, তিনটা ডিরেক্টর বার করা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হওয়ার পর ব্যাম, ইয়োর ভেহিকল ফান্ড স্টার্টস, মানে ড্রিম কার ফান্ড। আপনি যে গাড়িটার স্বপ্ন দেখেছেন, আপনি যে বাইকটার স্বপ্ন দেখেছেন, আপনি যে স্কুটিটার স্বপ্ন দেখেছেন, সেইটার কিন্তু পসিবল মোদি কেয়ার থেকে পাওয়া, আপনাকে একটা টাকাও না খরচা করতে। এখানে আমি জলজান্ত উদাহরণ যে গাড়ি পাওয়া যায়, এবং আমার টিমে আরো অনেক জন আছে, এবং মোদি কেয়ারে হাজার হাজার মানুষ এরকম গাড়ি পাচ্ছে প্রত্যেক দিন। এই গাড়ি পাওয়ার নাম্বারটা, মানুষের সংখ্যাটা কিন্তু বেড়ে চলেছে। ট্রাভেল ভেহিকল ফান্ডের পর আসছে হোম ফান্ড, মানে তিনটে এসিডি হলো, দ্যাট ইজ সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। চারটে যখন ডিরেক্টর বেরোবে তখন হবে প্ল্যাটিনাম, ছটা যখন বেরোবে তখন হচ্ছে প্রেসিডেন্সিয়াল। অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর হওয়া মানে আপনার কিন্তু হোম ফান্ড শুরু হচ্ছে। আপনি যে কোনো জায়গায় একটা বাড়ি কিনতে পারেন, আপনার স্বপ্নের বাড়ি, আপনাকে কিন্তু মোদি কেয়ার দিচ্ছে। তার মানে কি, মোদি কেয়ার ইজ আ ফুল প্রুফ প্ল্যান, আ ওয়ান স্টেপ সলিউশন ফর ইয়োর লাইফ। এমন একটা সলিউশন যেটা আপনাকে রিটার্ন দেবে ফর লাইফ। তারপরে আসছে হচ্ছে যে 3-ওয়ে সাপোর্ট। এবার কাজটা করবেন কি করে মোদি কেয়ারে? কাজটা করার জন্য একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করতে হবে। সিম্বায়োটিক রিলেশনশিপ মানে কি? মানে হচ্ছে একটা টিম হিসেবে কাজ করতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে, একে অপরকে হাইলাইট করতে হবে, একে অপরকে প্রমোট করতে হবে, এবং স্পিডে তার জন্য কাজটা কিন্তু এগোবে। সেখানে আসছে প্রথমে নিজে, ইট অল স্টার্টস উইথ ইউ। কারণ কি বলে, প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ, মানে নিজে যেটা বলছো লোককে করতে, প্রথম সেটা নিজেকে ফলো করতে হবে। তো এখানে আসছে ইউ, নিজে এখানে আমাকে প্রথমে কি করতে হবে, দ্যাট ইজ সাপোর্ট দিতে হবে, নিজেকে সাপোর্ট দিতে হবে, নিজের টিমকে সাপোর্ট দিতে হবে। আমি যদি এবার কোনোভাবে আটকে গেলাম কোথাও, কোথাও আমার কোনো প্রবলেম হলো, সমস্যা হলো, আমি কার কাছে যাব? আমি যাব আমার এলওএস এর কাছে। এলওএস মানে হচ্ছে দ্য লাইন অফ সুপিরিয়রিটি, মানে আমার আপলাইনদের কাছে, যার হাত ধরে আমি এই বিজনেসটায় এসেছি। এবং যেহেতু এখানে একটা কথাই বলা হয় যে মোদি কেয়ারে আপলাইন যেটা বলছে সেটা কিন্তু চোখ বন্ধ করে ফলো করো, কারণ আপনি যে রাস্তাটা দিয়ে এখন হাঁটছেন সেটা অলরেডি হেঁটে এসছে আপনার আপলাইন। আপনার আপলাইন জানে যে কি কি প্রবলেমস হতে পারে, বা আপনাদের কোথায় গিয়ে আটকে যেতে আপনারা পারেন। তো সেখানে আসছে আপনার আপলাইন। এন্ড লাস্টলি হচ্ছে ম্যানেজমেন্ট, দ্য কোম্পানি ম্যানেজমেন্ট।
কিছু প্রবলেম হলো, কোনো ট্রেনিং এর দরকার হলো, কিছু কোনো ইনফরমেশনের দরকার হলো, সেখানে আপনি যান হচ্ছে আপনার ম্যানেজমেন্টের কাছে। একটা কোম্পানি ম্যানেজমেন্ট যদি আপনার পাশে না থাকে তাহলে সেই কোম্পানি কিন্তু ফাংশন করতে পারবে না, সেই কোম্পানির এমপ্লয়িজ ফাংশন করতে পারবে না। আর এইখানে মোদি কেয়ারে আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, বিকজ আমরা এখানে এর এমন কোনো কোম্পানি নেই যেখানে আমরা দেখাতে পারবো মোদি কেয়ারের মতো যে যেখানে কোম্পানি ম্যানেজমেন্ট কিন্তু 24/7 অ্যাভেলেবল, তারা ফোনে অনলাইন অ্যাভেলেবল, যাতে আপনাদের প্রবলেম গুলো সলভ করতে পারে, যাতে আপনাদের বিজনেসটা অ্যাম্পলিফাই হয়, আপনাদের বিজনেসটা স্পিডে চলে। এবার এখানে লেখা আছে একটা ভেরি ইম্পর্টেন্ট কথা, যেটা আমি অলরেডি বললাম, যে ইটস ইউর ইন্ডিপেন্ডেন্ট বিজনেস বাট ইউ ডোন্ট ওয়ার্ক অ্যালন। এখানে বলা হচ্ছে যে এইটা হচ্ছে নো বস এন্ড নো লস। এখানে কোনো বস নেই, আপনাকে কেউ ডিকটেট করতে পারবে না যে এটা আপনি না করলে আপনার চাকরি চলে যাবে। নো, এটা আপনার বিজনেস, নিজের কোম্পানি, নিজের বিজনেস, নিজের কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই মেন্টালিটি যদি না হয়, অনেক সময় দেখবেন একটা ডিল ক্র্যাক করার সময় অনেক এমপ্লয়িরা কর্পোরেটে বলে এই ডিলটা ক্র্যাক করলে কোম্পানির হেভি অনেক অনেক কিন্তু প্রফিট হবে। আর কিছু কিছু এমপ্লয়ি এমন আছে যারা বলে যে এই ডিলটা আমাকে ক্র্যাক করতেই হবে, এটা আমার কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট। এই আমার কোম্পানি আর শুধু কোম্পানির মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। এখানে কোম্পানিটাকে নিজের ভাবতে হবে, আমি এখানকার পার্টনার, আমি কোম্পানিটাকে এগিয়ে না নিয়ে গেলে কে যাবে। এই মেন্টালিটিটা যদি না আসে তাহলে কিন্তু কাজ করা যাবে না। আর এইটা আসবে কোথা থেকে? এটা শুধু নিজের মধ্যে মানে আনলে হবে না, এটা আনতে হবে নিজের সমস্ত টিম মেম্বারদের কাছে। কারণ এখানে আপনারা সবাই, যেটা আমি বললাম, এক একটা রোল মডেল, এক একটা সেলিব্রিটি। যাচ্ছি আমার নেক্সট স্লাইডে, যেটা হচ্ছে কোম্পানি সাপোর্ট, যেটা আমি আগেই বলেছি ম্যানেজমেন্ট। modicare.com, www.modicare.com, এখানে সমস্ত কিছু অ্যাভেলেবল, সব ইনফরমেশনস। এবং মোবাইল অ্যাপ, যেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির এরকম একটা, আমি হার্ডলি কোনো কোম্পানি দেখাতে পারি যেটা মোবাইল অ্যাপ আছে, মানে আপনি যা কাজ করছেন এবং আপনার টিম যা কাজ করছে সেটা কিন্তু আপনি মনিটর করতে পারবেন। কারণ যতক্ষণ না আপনি মনিটর করবেন ততক্ষণ আপনি আপনার গ্রোথ বুঝতে পারবেন না বা ফেলিয়ারও বুঝতে পারবেন না। আর যদি ফেলিয়ারটা না বুঝতে পারেন তাহলে সেই জায়গাগুলো আপনি মেরামত করে, রিপেয়ার করে ঠিকও করতে পারবেন না। সুতরাং এখানে দিয়ে যাচ্ছে আমাদের মোবাইল অ্যাপ, যেটা প্রত্যেকবার মানে খুব অল্প সময়ের জন্য, মানে অল্প ইন্টারভালসে আপডেট হতে থাকে এবং আপনাকে সমস্ত ইনফরমেশন দিতে থাকে। কোম্পানি সাপোর্টে এখানে লাইফস্টাইল সেন্টার্স আছে, 36 সাকসেস সেন্টার্স আছে, 50 to 100 ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে, যেটা এখন বলবো যে আরো মোটামুটি 100-200 ধরে নিন, কারণ চঞ্চল সরকার ইউনিট থেকে আরো একটা রেকর্ড ব্রেকিং নাম্বার অফ ডিস্ট্রিবিউশন পয়েন্টস খোলা হচ্ছে ইদানিং কিছু মাসে। এই লকডাউনের মধ্যে কোট বারবার বলছি, এই লকডাউনের মধ্যে। সুতরাং where there is a will there is definitely a way। প্লাস আপনি যদি এখানে বিলিং করাতে চান তাহলে ইজ অফ পেমেন্টস আছে, মানে আপনি যে কোনো, যেটা আপনার কমফর্ট জোন, যেখানে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে চান, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, পেটিএম, ক্যাশ অন ডেলিভারি, ফোন পে, গুগল পে, এনিথিং এট অল, ইউপিআই, সবকিছু কিন্তু অ্যাভেলেবল আছে এই মোদি কেয়ার অ্যাপে। তার মানে কি এখানে কনজিউমার এবং কনসালটেন্টের জন্য পুরোপুরি ভাবে সব ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। নেক্সট আসছে আজাদি কল সেন্টার, যেটা সমস্ত সব সময় 10টা থেকে 10টা অবধি অ্যাভেলেবল আছে। এটা নাম্বার হচ্ছে 180030012999, এবং সাপোর্টে আপনি মেল করতে পারেন support modicare@gmail.com। এইটা মানে হচ্ছে আপনার কোনো যাবতীয় কিছু প্রবলেম হলো আপনি কিন্তু সেখানে পৌঁছতে পারেন, যেখানে কোম্পানি আপনার জন্য সব সময় অ্যাভেলেবল আছে। এবার আমি যাব হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আজকের মিটিং এর, সেটা হচ্ছে 10 কদম আজাদি কে, যেটা আমি বলেছিলাম দ্য 10 স্টেপস টু আজাদি। আপনারা কি করলে একটা রেকর্ড ব্রেকিং টাইমে কিন্তু আপনারা সাকসেসটা দেখতে পারবেন, টেস্ট করতে পারবেন যে সাকসেস কিরকম লাগে। এটার কিছু পয়েন্টস গুলো আমি আগে বলে দিই বিফোর আই গো ইনটু ডিটেইলস। একটা হচ্ছে সাপোর্ট চার্ট, সেকেন্ড হচ্ছে গোল সেটিং, থার্ড হচ্ছে প্রসপেক্ট লিস্ট, ফোর্থ ইজ সেলফ ইউজ, ফিফথ হচ্ছে শেয়ার, সিক্সথ ইজ স্পন্সর, সেভেন্থ ইজ স্ট্রাকচার, দেন ইজ রোল মডেল, পার্সোনাল প্রগ্রেস এন্ড ডুপ্লিকেশন। এবার আমি ডিটেইলসে যাব। ফার্স্ট হচ্ছে যে সাপোর্ট চার্ট। সাপোর্ট চার্ট মানেটা কি? সাপোর্ট মানে আমরা জানি যে আমি ধরুন এই 2 মাস বা 1 মাস হলো মোদি কেয়ার জয়েন করেছি। এবার আমার এটা ভাবাটা ভুল যে আমি সমস্ত কিছু জানবো। আমি এটা এমন একটা বিজনেস যেখানে শিখে আমি ঢুকলাম, মানে
সব পড়াশোনার সিলেবাস শেষ করে ঢুকলাম, সেটা তারপর আমি কাজ শুরু করলাম, এটা কিন্তু হয় না। এটা কাজ করতে করতে শিখতে হয়, ভাঙতে হয়, করতে হয়, পড়তে হয়, আবার উঠতে হয়। সুতরাং এইখানে এই ভাঙাগড়ার মধ্যে আসে হচ্ছে আমাদের কিছু কিছু এলওএস এর রোল। ধরুন আপনি কোথাও গেছেন, আপনি কারোর কাছে প্ল্যান শো করতে গেছেন, সেইখানে আপনি গিয়ে স্কিনের ব্যাপারে আপনাকে কোনো একটা কিছু জিজ্ঞেস করেছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, যেটার কাছে আপনার কোনো উত্তর নেই, যেটার উত্তর আপনার কাছে নেই। আপনি কি করবেন? আপনি ওখানে চুপ করে থাকবেন, দিয়ে চলে আসবেন? নো, এখানে আসছে আপনার সাপোর্ট চার্টের রোল। আপনি ইনস্ট্যান্টলি বলবেন, স্যার 2 মিনিট, আমি আমার সুপিরিয়র যিনি এই কোম্পানির ট্রেনারও, যিনি আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন, আপনার কাছে 2 মিনিট আপনি আমার দিন, আমি আপনার প্রবলেমটা সলভ করে দেবো। ইনস্ট্যান্টলি ওখানে বসে এখানে আপনার এলওএস কে ফোন করবেন। ফার্স্ট হচ্ছে ইয়োর স্পন্সর, মানে আপনি যার হাত ধরে এই প্রোগ্রামে বা এই পুরো কোম্পানির সাথে যুক্ত হয়েছেন, এই বিজনেসে এসেছেন, আপনার ডাইরেক্ট আপলাইন, তাকে ফোন করবেন। তার ফোনটা হয়তো বিজি, সে হয়তো অন্য কোনো মিটিং এ আছে, হতেই পারে, মানুষ মাত্রই হয়, সবসময় অ্যাভেলেবল থাকছে না, আপনি রেখে দিলেন। তারপরে গেলেন হচ্ছে তার উপরের আপলাইন ডিরেক্টর যে আছে তাকে, তার ফোনটা হয়তো কোনোভাবে আউট অফ নেটওয়ার্ক কভারেজ এরিয়া। তারপর আপনি যাচ্ছেন তার উপরে যে সিনিয়র ডিরেক্টর আছে, তাকে গিয়ে হয়তো সে বললো যে আমি আবার ব্যস্ত আছি, আমি করতে পারবো না। তারপরে গেলেন এক্সিকিউটিভ ডিরেক্টর, সে ফাইনালি ফোনটা ধরলো এবং ধরে আপনার প্রবলেমটা সলভ করে দিল, আপনার কাজটা হয়ে গেল। পুরো সময়টা লাগলো হয়তো 2 মিনিট কি 1.5 মিনিট কি 2.5 মিনিট, কিন্তু আপনার কাজটা তো হয়ে গেল। তো এইখানে আপনি যদি এখানে আপনার এলওএস কে লুপে নেন, আপনার যারা লাইন অফ সুপিরিয়রিটি আছে তাদেরকে লুপে নেন, তারা কিন্তু আপনাকে আপনার বিজনেসটা গড়তে অনেকটা সাহায্য করবে। কারণ এই যে আপনি একবার তার প্রবলেমটা সলভ করতে পারলেন, তাকে প্ল্যানটা শো করে একটা কমপ্লিট স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি বাড়ি ফিরতে পারলেন, এখানে আসছে আপনার মরাল সাপোর্ট। কারণ মরালি আপনি অনেকটা কনফিডেন্ট হয়ে গেলেন, মরালি আপনি ভাবলেন যে না, আমি এই বিজনেসে একা নেই, আমার সাথে আরো অনেকজন আছে যারা আমাকে সাপোর্ট করবে সব সময়, আমাকে একা এখানে লড়ে খেতে হবে না। সুতরাং এখানে মরাল সাপোর্ট পেলাম, সেখান থেকে এলো আমার কনফিডেন্স বুস্ট, সেখান থেকে হলো বেটার কোয়েরি রেজলিউশন। কেন? কারণ এই প্রশ্নের উত্তরটা যেটা আমার কাছে ছিল না, এখন সেই প্রশ্নের উত্তরটা আমার কাছে আছে। সুতরাং নেক্সট যার কাছে যাব, সে যদি এই প্রশ্নটা করে, আমাকে কিন্তু তখন আর আমার এলওএস কে ফোন করতে হবে না। এবং এটা মানেটা কি? মোর অ্যাকশন, মানে আপনি আরো অ্যাকশন, আপনার যেহেতু কনফিডেন্সটা বেড়েছে, আপনি আরো স্পিডে কাজ করবেন, আপনার মোটিভেটেড লাগবে যে আমি আরো তাড়াতাড়ি আমার গোলটাকে রিচ করব। আর তারপরে ধরুন আপনি যদি জিজ্ঞেস করতে চান, এখানে আজাদি আবার কোম্পানি ম্যানেজমেন্টেরও কিছু সাপোর্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে আজাদি কল সেন্টার, যেটা নাম্বার আমি এক্ষুনি বললাম, প্লাস আপনার ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর এবং এখানে কোম্পানির আপনার রিজনের এএসএম এবং প্রোডাক্ট ট্রেনার সবারই নাম্বার আছে। এই সাপোর্ট চার্টটা কি? ধরুন আপনি ধরুন একটা এক্সাম্পল ধরুন যে কোথায় দিল্লিতে কোথায় এই জায়গাটা আছে বা ডিপিটা কোথায় কি আছে, কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আপনি কাকে ফোন করবেন? সেটা হচ্ছে আজাদি কল সেন্টারে ফোন করবেন। কিন্তু যদি আপনাকে জানতে হয় যে একটা কম পিরিয়ড অফ টাইমের মধ্যে আমি 1 লাখ টাকা কি করে রোজগার করব, আপনাকে কিন্তু আপনার এলওএস কে ফোন করতে হবে, বা কোম্পানি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, সরি এরিয়া সেলস ম্যানেজার যে এএসএম আছে, বা প্রোডাক্ট ট্রেনার, এএসএম কে ফোন করতে হবে। আর যদি কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান, তাহলে প্রোডাক্ট ট্রেনার কে ফোন করতে হবে। সুতরাং আপনাকে এখানে জুডিশিয়াসলি নিজেকে ডিসাইড করে নিতে হবে যে কোন কোয়েরিটার জন্য কাকে ফোন করব, কারণ সবাই সব সময় কিন্তু ব্যস্ত আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এটা মাথায় রাখতে হবে। এবার হচ্ছে স্টেপ 2, গোল সেটিং। যে কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য খুব দরকার যে স্বপ্ন দেখা, কারণ স্বপ্ন দেখতে ট্যাক্স লাগে না, এবং স্বপ্নটা বড় হওয়া উচিত। কোনো অ্যাচিভেবল, মানে এই 2 পা হাঁটলে আমার স্বপ্নটা আমি পেয়ে গেলাম হাতের কাছে, তাহলে তো মনে হবে খুব ইজি। না, এমন কিছু একটা স্বপ্ন দেখবো যেটা বড় স্বপ্ন, যেটা এক সময় ভেবেছিলাম যেটা ইম্পসিবল করা, কিন্তু ইম্পসিবল এর আরেকটা নাম হচ্ছে আই এম পসিবল। সুতরাং আমি করেই ছাড়বো। তো সেইখানে আপনার ডায়েরিতে, আপনার ব্ল্যাকবোর্ডে, আপনার যেখানে আছে, যেখানে যেখানে চোখ পড়বে, সেখানে আপনি লিখে রাখুন আপনার গোলটা কি। কারুর এক একটা মানুষের এক একটা স্বপ্ন থাকে। কারুর থাকে যে আমি আমার বাচ্চাদেরকে
একদম কলকাতার বা সেই জায়গাকার বেস্ট স্কুলে পড়াবো। কোথাও কারুর গাড়ির শখ থাকে, কারুর বাড়ির শখ থাকে, কারুর চাই সম্মান, কারুর ভাবে যে আমি অন্যর জন্য কিছু চ্যারিটি করব, কেউ ভাবে যে আমি একটা প্রপার ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করব, কেউ ভাবে যে আমি দুনিয়া দেখবো, ঘুরে বেড়াবো, এবং কেউ ভাবে আমার শুধুই পয়সার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চাই। সুতরাং আপনি যদি না ডিসাইড করেন প্রথমে নিজে যে আপনার কি চাই, তাহলে আপনি কিন্তু সেই দিকে ছুটতে পারবেন না। দিশা ছাড়া, কোনো ডিরেকশন ছাড়া কিন্তু কখনো কোনো জায়গায় যেতে পারা যায় না, কোথাও পৌঁছানো তো ডেফিনেটলি যায় না। কারণ একটা গোল সেট করবেন, সেখান থেকে আসবে আপনার রুট ম্যাপ টু সাকসেস, এবং সেখান থেকে আসবে আপনার সাকসেস। তারপরে হচ্ছে গোল সেটিং এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনাকে স্মার্ট গোলস সেট করতে হবে। সেই স্মার্ট গোলস এর মধ্যে কি কি? এস স্ট্যান্ডস ফর স্পেসিফিক, মানে আমার একটা গাড়ি চাই না, দ্যাট ইজ নট স্পেসিফিক। আমার একটা অডি চাই, আমার একটা পোর্শে চাই, আমার একটা জাগুয়ার চাই, আমার এই ব্র্যান্ডের এই টাকার গাড়িটা চাই। তার মানে কি হচ্ছে? প্রাইস সেট হচ্ছে, মানে কি স্পেসিফিক হয়ে যাচ্ছে যে আমার এইটাই চাই, এটা ছাড়া আমার আর কিছু পছন্দ না। এইটা যখনই হবে, নেক্সট আসছে এম, এম ফর মেজারেবল, মানে আমি তখনই বুঝতে পারবো যে আমি প্ল্যানিং করতে পারবো যে আমি ঠিক এইভাবে এত তাড়াতাড়ি এইভাবে কাজ করলে আমি এই সময়ের মধ্যে আমি পৌঁছতে পারবো। তার মানে কি? আমি মেজার করতে পারছি, আমি মাপতে পারছি যে এতটা করলে আমি এই জায়গায় যাব, অতটা করলে আমি যাব না। তারপর হচ্ছে অ্যাকশনেবল, যেই আমি ভেবে নিলাম, প্ল্যানিং করে নিলাম যে আমাকে এই করতে হবে, তারপরে আমি লাগবো কি? কাজে। কাজে লাগবো ওই গোলটা, ওই পর্শেটা কেনার জন্য, ওই পর্শেটা যাতে আমার গ্যারাজে থাকে। তারপর হচ্ছে রিয়ালিস্টিক। এবার যদি আমি বলি যে আমি চাঁদে একটা জায়গা কিনবো, সেখানে বাড়ি করব, সেটা কিন্তু রিয়ালিস্টিক নয়। কিন্তু আমি যদি বলি যে আমি এখানে নতুন কমপ্লেক্স হচ্ছে, সেখানে একটা ফ্ল্যাট নেবো ইন 2 years, দ্যাট ইজ রিয়ালিস্টিক। সুতরাং এরকম কিছু, এটা মজা মজা হিসেবে নেবেন না, এরকম কিছু একটা গোল সেট করতে হবে যেটা আমি রিয়েলাইজ করতে পারবো, যেটা আমি অ্যাচিভ করতে পারবো, যেটা লোককে বললে লোকে কিন্তু ভাববে ঠিক আছে গোল। হয়তো অনেকে আপনার উপর হাসবে, এবং সেই ড্রিমই নয়, সেই গোলই নয় যেখানে লোকে আপনার উপর হাসবে না। যতক্ষণ না লোকে বলবে এই পাগল হয়ে গেছিস, সেটা কখনো ভাবে কোনোভাবে সম্ভব না, ততক্ষণ জানবেন যে আপনার গোলটা ঠিক মতো সেট করা হয়নি। আর তারপরে হচ্ছে টাইম বাউন্ড, মানে আজীবন কাল ধরে আমি একটা জিনিসের দিকে এগিয়ে গেলাম, এবং সেই বছরে বা মানে জীবনের শেষ পর্যায়ে গিয়ে এমনি পৌঁছে গেলাম, সেইটা কিন্তু গোল সেট নয়। আপনি যদি একটা সার্কেলে, আপনি একটা রেসে দৌড়াতে শুরু করেন, তাহলে আপনি টুকটুক করে এক পা করে এগোন, বা আপনি ছুটে এগোন, বা আপনি গড়িয়ে গড়িয়ে যান, আপনি একবার না একবার কিন্তু ফিনিশিং লাইনে পৌঁছবেন। এবার ডিসিশনটা আপনার যে আপনি কত তাড়াতাড়ি পৌঁছবেন, কি আদৌ পৌঁছবেন কিনা। তো এইখানে আপনাকে কিন্তু গোলটা সেট করতে হবে। এবং তারপরে এই গোল সেট করার মধ্যে 3 রকম গোলস আছে, একটা হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। এই শর্ট টার্ম গোলটা কি? এই শর্ট টার্ম গোল হচ্ছে প্রথম 6 মাস 1 বছরের গোল, যে প্রথম 6 মাস 1 বছরে আমি এইটা করব। এবং এই প্রথম গোলটা যখনই আপনি অ্যাচিভ করে নেবেন, মানে বুঝবেন আপনি কিন্তু নিজের যেটা লাইফের ফাউন্ডেশন, যেটা গোল সেটিং এর ফাউন্ডেশন, যেটা বেসিকটা, সেটা আপনি সেই ভিতটা পুঁতে ফেলেছেন। তারপরে আসবে আপনার মিড টার্ম গোল, যেটা হচ্ছে পরের 2 বছর 3 বছরের গোল। পরের 2-3 বছরে আমি এই গাড়িটা কিনবো, এই বাড়িটা কিনবো, এই এতজন মানুষকে আমি সাহায্য করবো, এই আমার টিম থেকে এতজন মানুষ সাকসেসফুল হবে। সেটা হয়ে গেল আপনার মিড টার্ম গোল। মিড টার্ম গোলটা যখনই আপনি অ্যাচিভ করবেন, আরো 2টো মিড টার্ম গোল আপনি সেট করুন, টোটাল 3টে মিড টার্ম গোল সেট করুন। তারপর একটা লং টার্ম, যে আমি 10 বছর পরে, সবকটা ইন্টারভিউতে দেখবেন জিজ্ঞেস করে যে 10 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাইছো। তো এইখানে আপনাকে, এখানে কেউ জিজ্ঞেস করবে না, এখানে কোনো কোনো ইন্টারভিউয়ার নেই, কারণ কোনো বস নেই। এই কোয়েশ্চেনটা আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি 10 বছরে নিজেকে কোথায় দেখতে চাইছি, এবং সেই দিকে আপনাকে ছুটতে হবে। তারপরে আসছি স্টেপ 3 তে, যেটা হচ্ছে প্রসপেক্ট লিস্ট। এটা বলা হয় যে প্রসপেক্ট লিস্ট হচ্ছে একটা বেসিক অফ নেটওয়ার্ক মার্কেটিং বা মোদি কেয়ারে বিজনেসে সাকসেস পাওয়ার জন্য। কেন না, ধরুন এইখানে এই ফ্রেন্ডস এর মধ্যে এটা ফুল ফর্ম আছে, এফ ফর ফ্রেন্ডস, আর ফর রিলেটিভস,
I for industry office আপনার যে কলিগসরা আছেন, ই কন্ট্যাক্টস মানে আপনার ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এ যা কন্ট্যাক্টস আছে। নেবার্স মানে হয়তো বাজে রিলেশন, খারাপ রিলেশন, ভালো রিলেশন, ডাজ নট ম্যাটার, দেখা হলো বললেন, সবাইকে বলতে হবে। অ্যান্ড ডিরেক্টলি ফোনে, মানে এরকম অনেক মানুষ আছে যাদের ফোন নাম্বার আমরা নিয়েছি, বা ধরুন কোনো ইভেন্টে গেলেন, সেখানে কারোর ভিজিটিং কার্ড নিয়ে এলেন, সবাই কিন্তু আপনার প্রসপেক্টিং লিস্টের মধ্যে পড়ে। এবং স্ট্রেঞ্জার্স, আপনি ক্যাবে ফিরছেন, ক্যাব চালক আপনি ফোন করছেন এবং সেখানে ইন্টারেস্টেড হলো, সেখানে আপনাকে জিজ্ঞেস করলো, একটা অচেনা মানুষ, স্ট্রেঞ্জার কিন্তু আপনার কাছে প্রসপেক্ট হিসেবে এলো। তো এইখানে আপনাকে প্রসপেক্ট লিস্টটা তৈরি করতে হবে এই ফরম্যাটে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে নাম, ফোন, প্রফেশন, বার্থডে, অ্যানিভার্সারি, ইমেল, এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আর তারপরে ফলো আপ 2, ফলো আপ 3, ফলো আপ অ্যান্ড 4, সেটা হচ্ছে 4 বার ফলো আপ করতে হবে। 4 বার শর্ট ইন্টারভালের মধ্যে মধ্যে যখন ফলো আপ করবেন, তারপরে যদি না বলে, তার মানে নেক্সট অপরচুনিটি, পরেরটাই শিফট করে যাও। সেই কমেন্টটাও আপনি লিখে দেবেন যে এই কিন্তু নো বলেছে, কারণ আজকে যে নো বলছে সে হয়তো পরশুদিন আপনাকে ফোন করে বলবে আমি করবো, বা পরের বছর বলবে, কিন্তু হয়তো বলবে। তো এইখানে প্রসপেক্ট লিস্টটা প্রিপেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। কেন, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আপনি, আপনার বাড়িতে একটা ফাংশন আছে, আপনি গেস্টদের ইনভাইট করবেন। এই গেস্টদের যে ইনভাইট করবেন, ইনভিটেশন কার্ড ছাপার আগে কাদের কাদের ইনভাইট করবেন যদি আপনি মনে মনে ভেবে রাখেন আর খাতায় না লেখেন বা কোথাও লিখে না রাখে, তাহলে এটা হতেই বাধ্য যে কিছু কিছু নাম কিন্তু আপনার মাথা থেকে মিস আউট হয়ে যাবে। সেম থিং এখানেও, এখানে মাথায় সমস্ত রাখা যায় না, কারণ বলে একটা অ্যাভারেজ হিউম্যান ব্রেন 24 ঘন্টার বেশি কিন্তু কিছু রিটেন করতে পারে না কোনো ইনফরমেশন। তো সেইখানে দাঁড়িয়ে আপনি যদি লিখে রাখেন, তাহলে দেখবেন যে আপনার কতটা ইজি হয়ে যাচ্ছে। আর একটা রিজনও প্রসপেক্ট লিস্ট তৈরি করা উচিত। ধরুন আপনি কোনোভাবে বলছেন যে, ধরুন আপনি 4 জনের কাছে গেছেন, প্রসপেক্ট লিস্ট তৈরি করেছেন প্রথমে, তারপর 4 জনের কাছে গেছেন, 4 জনই আপনাকে না করে দিয়েছে। আপনার মনে হলো 4 জনের কাছে গেলেন, 4 জনই না করে দিল, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি আপনার ডায়েরিটা খুললেন এবং সেখানে দেখলেন আরো 200টা প্রসপেক্ট লিস্টে আছে। তাহলে আপনি কি ভাববেন যে আরে 4 জন তো না করেছেন, আমার কাছে এখনো 200 জন আছে যাদেরকে আমি অ্যাপ্রোচ করতে পারি। তার মানে কি হলো, আপনার কনফিডেন্সটা ব্রেক হলো না, আপনার মরালটা ডাউন হলো না, আপনি কিন্তু কাজের জন্য যে ইচ্ছেটা সেটাও কোনোভাবে খোয়ালেন না। মানে এখানে নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে একটা প্রপার ওয়েতে মোটিভেট করতে হবে, এবং সেটার জন্য প্রথম স্টেপ হচ্ছে নিজে প্রসপেক্ট লিস্ট তৈরি করুন। অ্যাটলিস্ট মিনিমাম 300 জনের প্রসপেক্ট লিস্ট যেন আপনার রেডি থাকে। স্টেপ 4, সেটা হচ্ছে সেলফ ইউজ। সেলফ ইউজের কি কি বেনিফিটস আছে জানেন? আমি ধরুন একটা শ্যাম্পু ইউজ করলাম, শ্যাম্পুটা ইউজ করে আমার চুল পড়া একদম কম হয়ে গেল, স্যালনের হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু একদম কমে গেল। আমি স্যাটিসফাইড হলাম কি হলাম না? ডেফিনেটলি হলাম। এবং সেই স্যাটিসফাইড হতে আমি আরো 5টা মানুষকে বলতে পারবো। কেন? কারণ আমি কনভিন্সড যে আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি, আমি রেজাল্ট পেয়েছি, তুমি আলবাত রেজাল্ট পাবে, তুমি রেজাল্ট পেতে বাধ্য, কারণ আমি পেয়েছি। আমি এখন যদি বলি যে আমি আমলা জুসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, কেন? কারণ আমার সবেতে অ্যালার্জি ছিল, এখন আমার 3 বছর ধরে আমি সব খাই, কিছুতে অ্যালার্জি হয় না, হাঁচিও হয় না। কেন? কারণ আমি খাচ্ছি, আমি ইউজ করছি। সুতরাং ফার্স্ট আসছে কি হচ্ছে, সেটা হচ্ছে সেলফ ইউজ। এটা হচ্ছে প্রাইমারি। আপনি যতক্ষণ না সেলফ ইউজ করবেন ততক্ষণ আপনি বুঝবেন না প্রোডাক্ট ভালো কিনা। প্রোডাক্ট না ভালো বুঝতে পারলে সেইটাকে কিন্তু আপনি গিয়ে মার্কেটিংও করতে পারবেন না। সেলফ ইউজ করলে কি হবে, এই যে প্রোডাক্ট প্রেজেন্টেশন করতে পারবেন, মানে আপনি গিয়ে বলতে পারবেন যে এই প্রোডাক্টের এই গুণ, এইটা এই সময় খেতে হবে, তাহলেই না লোকে বুঝবে, তাহলেই না লোকে মানবে। আপনার গলার মধ্যে ওই কনফিডেন্স, আপনার বডি ল্যাঙ্গুয়েজে ওই কনফিডেন্স ভেসে আসবে। আর যদি আপনি না ইউজ করেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাবে যে আপনি কিচ্ছু জানেন না, শুধু থিওরিটিক্যাল। তারপরে হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং। ধরুন কেউ বলল যে এই জিনিসটা মেখে আমার এই সময় কি ঠিক হবে না, আমার এরম স্কিন, আমি কি করব? অবজেকশন করলো আপনাকে। আপনি যেভাবে সোজা রাস্তায় হাঁটছে, আপনাকে ডিটুর করিয়ে দিল, রাস্তাটা একটুখানি, আপনি রাস্তাটা একটুখানি এগিয়ে গেলেন বা পিছিয়ে গেলেন বা এদিক ওদিক চলে গেলেন অন্য গলিতে। তাহলে আপনাকে আবার ট্র্যাকে ফেরার জন্য বা ওনাকে ট্র্যাকে নিয়ে সঠিক রাস্তায় আনার জন্য খুব দরকার যে আপনি প্রোডাক্টটা সম্বন্ধে জানেন। আর আপনি যখন বেনিফিট পাবেন তখন আপনার কিউরিওসিটি বাড়বে, অটোমেটিক্যালি আপনি প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করবেন, এবং আপনি অবজেকশনটাও পরবর্তীকালে হ্যান্ডেল করতে পারবেন। আর ইন দ্য প্রসেস কি করবেন,
সেটা হচ্ছে আরেকটা মানুষকেও এডুকেট করবেন যাতে সে ফার্দার অবজেকশন হ্যান্ডেল করতে পারে। এইভাবেই মার্কেটিং হয়, সেটা হচ্ছে বাই ওয়ার্ড অফ মাউথ। তারপর হচ্ছে সেভ মানি, দ্যাট ইজ এখানে কি হবে সেটা হচ্ছে টাইম ইজ মানি, অ্যান্ড এইখানে আপনি কিন্তু নিজের আরো পাঁচটা টিম তৈরি করে কিন্তু আপনি এখানে কি করতে পারছেন সেটা হচ্ছে সেলফ ইউজ করে। আচ্ছা, টাইম ইজ মানি, ফার্স্ট অফ অল আপনার সময়টা যে আপনি দিচ্ছেন সেটা ওয়ার্থ ইট, সেটা আপনাকে পে করবে, সেটা একটা মানি আপনি পাচ্ছেন। আর সেভ মানি কি করে করছেন, প্রথমেই বলেছিলাম ফার্স্ট ওয়ে অফ ইনকাম সেটা হচ্ছে কনজাম্পশনের উপর 20% অফ। তো সেলফ ইউজের উপরেও কিন্তু আপনি যেটা নর্মাল শ্যাম্পুটা আপনি মুদিখানার দোকান থেকে কিনতেন হচ্ছে 300 টাকায়, সেটা এখানে স্যালনে পেয়ে যাবেন 233 টাকায়। সুতরাং এখানে কিন্তু আপনি কি পাচ্ছেন, আপনি পাচ্ছেন ইউ ক্যান সেভ ইয়োর মানি, মানে ইউ ক্যান সেভ মানি, জাস্ট নট দ্যাট, ইউ ক্যান অলসো আর্ন মানি বাই সেভিং মানি। ভালোভাবে বুঝুন ইকুয়েশনটা, আপনি শুধু সেভ করছেন না, আপনি কিন্তু 4টে মানুষকে করে আপনি রোজগারটাও করছেন এবং তাদেরকে একটা রোজগার করার পদ্ধতি দেখাচ্ছেন, একটা ওয়ে, একটা ডিরেকশন দিচ্ছেন। Next we have is choose your products basket carefully. একটা মানুষের একটা মাসে কি কি প্রোডাক্ট লাগতে পারে সেগুলো আপনাকে ঠিক করে চুজ করতে হবে। সেটা হচ্ছে আপনার ধরুন মোরক্কান আর্গান অয়েল ফেস ওয়াশ, একটা কোনো ফেস ওয়াশ লাগবে, চান করার সময় তো ডেফিনেটলি মুখটা ধোবেন, গায়ে সাবান মাখেন মুখে সাবান মাখবেন না, তো এখানে আপনার মুখটা ধোয়ার জন্য একটা ফেস ওয়াশ লাগবে। আপনার রান্নায় খাওয়ার জন্য তেল লাগবে, সেটা কাচ্চিখানি হোক রাইস ব্র্যান্ড হলো আপনার লাগবে, রান্না তো করা তো বন্ধ করবেন না। সেলটেন লাগবে আপনার পুরো ক্লিনলিনেস এর জন্য, পরিষ্কার রাখার জন্য বাড়িটাকে। তারপর লাগবে যে বিয়ন্ড ব্লু আপনার যেটা বাথরুম ক্লিনারের জন্য, বাথরুমের কোমোড এবং প্যান ক্লিনারের জন্য, যেটা একটা রেভলিউশনারি প্রোডাক্ট হচ্ছে মোদি কেয়ারের। তারপর আপনার লাগবে মাথায় শ্যাম্পু করবেন, জটা নিয়ে ঘুরে বেড়াবেন না, সুতরাং এখানে শ্যাম্পু চলে এলো। তারপর হলো সফট ওয়াশ, গায়ে সাবান মাখবেন। ফ্রুট অফ দ্য আর্থ এটা হচ্ছে ফেস প্যাক, একটুখানি রূপচর্চা করবেন। আচ্ছা, তারপরে ওয়েল স্ট্রং এন্ড স্মার্ট যেটা আছে সেটা হচ্ছে বাচ্চা যদি থাকে আপনার বাড়িতে বাচ্চাদেরকে দেবেন। আচ্ছা, মাল্টিভিটামিন আছে, মাল্টিভিটামিন ইজ আ মাস্ট প্রোডাক্ট। যেমন আমরা হয় না ম্যাথসে বা অ্যালজেব্রায় হতো এক্স নিয়ে নিতাম, একটা কমন ফ্যাক্টর নিয়ে নিতাম, তারপরে ব্র্যাকেটের মধ্যে যে এক্সট্রা যে এক্সট্রা ম্যাথস গুলো থাকতো, যে এক্সট্রা ক্যালকুলেশন গুলো থাকতো সেগুলো করতাম। তো এইখানে এই এক্স এর মধ্যে পড়ে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে মাল্টিভিটামিন আর সেকেন্ড হচ্ছে ডিটক্স। সুতরাং এই দুটো এক্স নিয়ে তারপর আপনি যা পারেন করুন, কারণ এই দুটো হচ্ছে একটা আপনার বডি থেকে টক্সিন বার করে আর একটা আপনার ইমিউনিটি পাওয়ার বিল্ড করে। কারণ হেন কোনো কোম্পানি নেই যেখানে মাল্টিভিটামিন মাল্টি মিনারেল আপনি পাচ্ছেন, ভিটামিনস মিনারেলস অ্যামাইনো অ্যাসিড সব একসাথে একটা প্রোডাক্টে দিচ্ছে আপনাকে মোদি কেয়ার। সুতরাং এইটা লাগবে, এটা সবাই খেতে পারে। এবং আপনার একটা বডি ডিও লাগবে, ডিওডোরেন্ট লাগবে, রোজ এখন সবাই ওয়ার্কিং, সবাই বেরোচ্ছে, গরমকাল। তারপরে ওয়ান্ডার ড্রপ লাগবে বাসন মাজার জন্য। চা খান, এটা ফ্রুট অফ দ্য আর্থ লেখা আছে চা, আমি বলছি চা বা কফি কিছু একটা লাগবে, ব্রাশ তো করবেন। সুতরাং টুথপেস্টও লাগবেন। জেল দুটো ভেরিয়েন্ট আমাদের পাওয়া যায়, একটা হচ্ছে নর্মাল টুথপেস্ট আর একটা হচ্ছে জেল ভেরিয়েন্ট। এই দুটো এই সব কথা মিলিয়ে কিন্তু কি হয়ে যাচ্ছে, আপনার বাস্কেটটা হয়ে যাচ্ছে 3000 টাকা। আর আমরা সবাই জানি লয়্যালটির জন্য মিনিমাম 2.5 থেকে 3000 টাকার প্রোডাক্ট করতে হয়। সুতরাং এখানেই আপনার মিনিমাম থেকে মিনিমাম প্রত্যেক মাসের দরকারের জন্য যেটা কেনার আছে সেইটা থেকেই কিন্তু আপনার 3000 হয়ে যাচ্ছেন। এবং আপনি যদি ভাবেন যে আপনি 100% মোদি কেয়ার ইউজার হবেন, যেটা আমি এবং এখানে প্রেজেন্ট যারা টপ লিডার্স আছে, টপ লিডারশিপ আছে এবং কনসালটেন্টসরা আছে, তারা কিন্তু সবাই 100% মোদি কেয়ার ইউজার। কারণ আমরা জানি যে এই টাকায় এই প্রোডাক্ট আমরা পাবো না, প্লাস আমরা লয়্যালটির মধ্যে পড়ি, মানে আমরা রয়্যাল মেম্বার্স, মানে আমরা 50% দামে কিন্তু প্রোডাক্ট গুলো পাচ্ছি, যেটা আমি পরবর্তী কোনো সময় যদি ট্রেনিং করাই সেই ক্যালকুলেশনটা বোঝাবো। এবার আমি ভাবি যে যদি এই বাস্কেটটাকে আমি একটু এগোবো, আমি আরেকটু বাড়াবো, সেটা হচ্ছে তখন আমি কি করব, সেটা এর সাথে অ্যাড করব হচ্ছে প্রোটিন পাউডার, প্রোটিন ক্রেস্ট আছে সেইটা আপনি ইউজ করতে পারেন। স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, কারণ প্রত্যেক বাড়িতে মেয়ে আছে এবং সেইটা একটা এসেনশিয়াল গুডস এর মধ্যে পড়ে, একটা নেসেসিটি এর মধ্যে পড়ে। এবং ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন হচ্ছে মার্কেটে অ্যাভেলেবল যে কোনো স্যানিটারি ন্যাপকিনের চেয়ে কিন্তু 10 টাইমস না 20 টাইমস বেটার। নেক্সট হচ্ছে
স্যালনের ধরুন কন্ডিশনার বা কিছু শ্যাম্পু ইউজ করলাম আর তার সাথে পাউডার ট্যাল্ক ইউজ করব, আমি বলবো এখনকার দিনে এর সাথে আরো এডিশনস হবে, এর সাথে মাস্ক এডিশন হবে, এর সাথে এখন স্পেশালি মেয়েরা যারা বাইরে বেরোয় এবং যাদের প্রচন্ড একটা সোয়েটিং টেন্ডেন্সি আছে, যারা মেকআপ পরার পরও কোনোভাবে সোয়েট পড়ে যায়, ঘামতে শুরু করে, তাদের জন্য ফেস মিস্ট এসে গেছে যাদের যাতে হাইড্রা লক মানে ময়েশ্চারটা লক করে দেবে অ্যান্ড একটা কমপ্লিট একটা সুগন্ধ সারাদিন থাকবে। সুতরাং ওয়ার্কিং উইমেনদের জন্য এটা মাস্ট। এবং এরকম আরো বিভিন্ন প্রোডাক্টস চলে এসছে, এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি এই আমাদের লয়্যালটি বাস্কেটের মধ্যে, এবং সেটা দেখবেন ইজিলি আপনার 5,000 থেকে 6,000-এর মধ্যে চলে আসছে। এইটা আপনি ইউজ যতক্ষণ না করবেন, আপনি আপনার টিমকে কিন্তু মোটিভেট করতে পারবেন না যে আপনার টিম যাতে ইউজ করে। এবার হচ্ছে শেয়ার। ফার্স্ট হচ্ছে সেলফ ইউজ, এটা হচ্ছে 3টে এস অফ মোদিকের। ফার্স্ট হচ্ছে সেলফ ইউজ হলো, সেকেন্ড হচ্ছে শেয়ার। এখানে শেয়ারিং এর কি আছে, দ্যাট ইজ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট, ইউজ ফোন। এখানে একটা ট্যাকটিক্স বলি, সেটা হচ্ছে যখনই আপনি ফোনে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ডিরেক্টলি ধরুন বিয়ে বাড়িতে গেলেন, সঙ্গে সঙ্গে দেখা হলো কারোর সাথে, সে বলে মোদিকার করছিস, হ্যাঁ মোদিকার করছি, প্ল্যান বোঝা, সঙ্গে সঙ্গে প্ল্যান বোঝাতে শুরু করে দেবেন। নো, নট দ্য ওয়ে, নট দ্য প্রফেশনাল ওয়ে। আপনি কি বলবেন, কবে ফ্রি আছি, আজকে ফ্রি আছিস, না আজকে তো কাজ, আজকে তো নেমন্তন্ন, কালকে ফ্রি আছে, হ্যাঁ কটার সময় ফ্রি আছিস, টাইম লিমিট নিন, দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিন, দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে পার্সোনালি দেখান, পার্সোনালি 1-to-1 কন্ট্যাক্টে আসুন। কারণ একটা মানুষ বিয়ে বাড়িতে আপনার থেকে কিন্তু কোনো প্ল্যান বুঝতে পারবে না, কোনো গেট টুগেদারে আপনার থেকে প্ল্যান বুঝতে পারবে না যতক্ষণ না আপনি তাকে ফেস টু ফেস প্ল্যান বোঝাচ্ছেন, ডেমো দেখাচ্ছেন। আপনাকে ওনার সাথে পার্সোনালি মিট করতে হবে এবং যার কাজ করার সে এটাই করবে। 3-ওয়ে কলিং, এটা একটা বলা যেতে পারে যে মন্ত্রা অফ সাকসেস। সেটা হচ্ছে একটা কথা যেটা চঞ্চল সরকার খুব বলেন, সেটা হচ্ছে সাকসেস অ্যাট্রাক্টস সাকসেস। আপনি ধরুন এখানে একটা কথা বললেন আর আপনার জিবিডিডি আপলাইন যে কিনা জাগুয়ার পেয়েছে এবং তার সমীর মোদি আজাদি অ্যাডভাইজরি কাউন্সিলের মেম্বার, সে থাকে ফোনে, তাহলে কার কথাটা বেশি খাটবে, কে কার কথাটা বেশি বিশ্বাসযোগ্য হবে এবং বেশি শোনা হবে? আলটিমেটলি কিন্তু আপনারই হেল্প হচ্ছে, কিন্তু এখানে কে এড করছে, এখানে এড করছে হচ্ছে, এখানে আপনাকে হেল্প করছে আপনার ইমিডিয়েট অ্যাক্টিভ সাকসেসফুল আপলাইন। এটা বলে 3-ওয়ে কলিং, মানে একটা কলের মধ্যে 3 জন থাকবে, আপনি থাকবে, আপনার প্রসপেক্ট থাকবে এবং আপনার ইমিডিয়েট সাকসেসফুল অ্যাক্টিভ আপলাইন থাকবে। এইটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিলেন। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনে 1-on-1, যেটা আমি বললাম, একা একা মিট করুন এবং 1-to-1 ফেস টু ফেস মিট করুন, তার সাথে হোম মিটিং করুন, একটা কোথাও বসে প্রপার জায়গায় মিট করুন, বাড়িও হতে পারে, কোথাও প্রপার একটা ক্লোজ ডোরের মধ্যে মিটিংটা হওয়াটা ইম্পর্টেন্ট উইদাউট এনি ডিস্ট্রাকশন। এবং উইকলি বিএম মানে বিজনেস অপরচুনিটি মিটিংস যেগুলো থাকে, সেখানে আপনি আপনার প্রসপেক্টকে ডাকতে পারেন, যেখানে আপনার আপলাইনকে দেখবে, সাকসেস স্টোরি শুনবে, টেস্টিমোনিয়াল শুনবে, সে আরো মোটিভেটেড হবে, সে এমনি কাজ করবে, কারণ সে বুঝবে যে এখানে কিন্তু কোনো কাউকে ধোকা দেওয়ার কোনো বিজনেস নয়, এটা নিজে করলে তবেই ফলাফল আমি পাবো। সেমিনার অ্যাটেন্ড করতে আপনি তাকে ইনভাইট করতে পারেন। এইগুলো হচ্ছে প্রেজেন্টেশনের একটা পার্ট। এই প্রেজেন্টেশনের পার্ট গুলো যদি আপনি না ফলো করেন তাহলে কিন্তু এটা হবে না। দেয়ার আর সাম টেক্সট বুক রুলস, যেটা আমি আগেই বলেছিলাম। তারপর হচ্ছে ফলো আপ। ফলো আপ মানে 48 আওয়ার্স ফার্স্ট রুল। 48 আওয়ার্স মানে 48 আওয়ার্স একটা ব্রিদিং স্পেস দেবেন, তারপরে আপনি তাকে ফলো করলেন, কি রে কিছু ভাবলি, ভাবলি তো নয়, মানে কিভাবে শুরু করবি কাজটা, এরকম ভাবে আপনি ফলো আপটা শুরু করলেন। আরেকটা আছে SW5, এটা আমি বলে দিই, এটা বলা হয় যে যারা মোস্ট সাকসেসফুল নেটওয়ার্কার্স আছে তারা এই মন্ত্রটা দিয়েছে। SW5 এর ফুল ফর্ম কি, সেটা হচ্ছে সাম উইল, S ফর সাম, W ফর উইল। সাম উইল মানে কেউ কেউ আপনার কাজটা করবে। নেক্সট হচ্ছে সাম ওয়ন্ট, মানে S ফর সাম, W ফর ওয়ন্ট, মানে কেউ কেউ কাজটা করবে না, মানে সাম উইল, সাম ওয়ন্ট, কেউ কেউ কাজ করবে, কেউ কেউ কাজ করবে না। তারপর হচ্ছে সো হোয়াট, S ফর সো, W ফর হোয়াট। সো হোয়াট, 5 জনকে বলেছেন, 5 জন না করেছে, সো হোয়াট। Someone is waiting, S for someone,
W for waiting, someone is waiting, কোথাও না কোথাও কেউ না কেউ একটা অপরচুনিটির অপেক্ষায় আছে যাতে তারা নিজেদেরকে এবং আরো মানুষের জীবনটা পাল্টাতে পারে। So start working, S for start, W for working, এটা হচ্ছে 5টা SWs of Modi Care. So some will, some won't, so what, someone is waiting, so start working। 10 জনের মধ্যে একজন তো অ্যাটলিস্ট বেরোবে যে আপনার কাজটা করতে চায়, যে একটা অপরচুনিটির জন্য সে বসে আছে, যে কবে আপনি তার কাছে যাবে, মানে আপনি না গেলে আর কেউ তো ডেফিনেটলি চলে যাবে। এবার আমি আরেকটা ফান্ডা দিচ্ছি, সেটা হচ্ছে 5 গোল্ডেন কয়েন্স এর ফান্ডা। এখানে ধরুন আপনি বেরিয়েছেন এবং আপনার জামার রাইট পকেটে আপনি 5টা কয়েন রেখেছেন। আপনি ফার্স্ট প্ল্যানটা শো করলেন, একটা কয়েন আপনি রাইট পকেট থেকে লেফট পকেটে দিয়ে দিলেন। সেকেন্ড প্ল্যানটা শো করলেন, সেকেন্ড প্ল্যানটা আপনি রাইট পকেট থেকে আবার লেফট পকেটে দিয়ে দিলেন। 3 নম্বর প্ল্যানটা শো করার পর আবার রাইট পকেট থেকে লেফট পকেটে দিলেন, দিয়ে বললেন বাহ আজকের কাজ এখানেই শেষ। তখন কিন্তু আপনার রাইট পকেটে এখনো কিছু টাকা, কিন্তু কিছু ঝনঝন আওয়াজ হচ্ছে কয়েনের। যতক্ষণ না ওই 5টা কয়েন রাইট পকেট থেকে আপনার শার্টের ডান পকেট থেকে বাঁ পকেটে যাচ্ছে, ততক্ষণ আপনার দিনের কাজ শেষ হয়নি। মানে মোদি কেয়ারে পার ডে অ্যাট লিস্ট 5টা প্ল্যান শো আপনাকে করতে হবে। আপনি যদি এইটা ফলো করতে পারেন, তারপর দেখুন আপনার সাকসেস আসে কি আসে না। দ্য পয়েন্ট ইজ, ছোটবেলায় আমাকে আমার মা বলতেন যে তুই এত টেনশন করিস না, অনেকে অনেক এদিকে সাজেশন পড়ছে, ওই এইদিকে এই স্যারের কাছে যাচ্ছে, ওই স্যারের কাছে যাচ্ছে, কিন্তু আইসিএসসির আগে আমার মা একটা কথাই বলেছিল সমস্ত টিউশন ছাড়িয়ে দিয়ে, যে তুই একটা জিনিস করবি, সেটা হচ্ছে টেক্সট বুকটা যেটা আছে বইয়ের একটা মলাট থেকে লাস্ট মলাট অব্দি তুই পড়বি, এবং সেই ফার্স্ট মলাট থেকে লাস্ট মলাট অব্দি সবটা যেন তোর নখদর্পণে থাকে। মানেটা কি, এখানে মোদি কেয়ারে যদি এই কিছু রুলস সেট করা থাকে, কিছু ভেবেই সেগুলো সেট করা হয়েছে, তো এই মোদি কেয়ারের রুল বুকের ফার্স্ট মলাট থেকে লাস্ট মলাট অব্দি যদি ফলো করা যায়, তাহলে কিন্তু সাকসেস অবধারিত। স্টেপ 6 এ চলে আসছি, যেখানে আসছে হচ্ছে স্পন্সর। স্পন্সর কি বলছে? স্পন্সর হচ্ছে থার্ড এস অফ মোদি কেয়ার। ফার্স্ট হচ্ছে সেলফ ইউজ, সেকেন্ড হচ্ছে শেয়ার, তারপরে হচ্ছে স্পন্সর। স্পন্সরের জন্য ধরুন আপনি কারুর কাছে প্ল্যান শো করলেন এবং সে ইন্টারেস্টেড হলো এবং তাকে আপনি নিজের টিমে জয়েন করালেন, তাকে তাহলে কি কি করতে হবে, তাকে আপনি স্পন্সর করছেন। মানে তাকে স্পন্সর করছেন কি, টাকা পয়সা দিয়ে না, তার ড্রিম, স্বপ্ন দেখার যে যে পারমিশনটা চাই, সেই পারমিশনটাকে আপনি স্পন্সর করছেন তার। মানে হ্যাঁ, আপনি বলছেন হ্যাঁ তুমি বা আপনি বা তুই স্বপ্নটা দেখতে পারিস, আমি সাহায্য করব, কোম্পানি সাহায্য করবে। সেই ড্রিম দেখার পারমিশনটাকে আপনি স্পন্সর করেছেন, এবং সেটার জন্য কিছু কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলোকে ডেফিনেটলি আপনাকে ফুলফিল করতে হবে আপনি যদি একটা প্রপার আপলাইন হন। সেটা হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করাতে হবে, প্যান আধারের ডিটেলস দিয়ে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি ফুল ফর্ম হচ্ছে নো ইওর কাস্টমার, কারণ এটা যতক্ষণ না কমপ্লিট হবে আপনার কিন্তু কোনো রকম কোনো কমিশন ঢুকবে না। এনইএফটি ডিটেলস अगेन কমিশন ঢোকার জন্য, সেটা হচ্ছে একটা মানুষ একটা কাজ করে কিছু রিওয়ার্ড পাওয়ার জন্য, কিছু এট দ্য এন্ড অফ দ্য ডে যাতে সে দিনের শেষে কিছু একটা রেজাল্ট পায়, সেই রেজাল্টটা এখানে সিলভার টনিক রেজাল্ট, সেটা হচ্ছে পয়সা পায় যাতে। তো সেইখানে যদি আপনি এনইএফটি ডিটেলসটা না ওর ফুলফিল করেন, মানে ওনার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা বা একটা ক্যান্সেল চেক দরকার এনইএফটির জন্য, যেখানে ওনার নাম থাকবে, সেটা যদি আপনি ফুলফিল না করেন তাহলে কিন্তু কোনোভাবে সে টাকাটা পাবে না। তাহলে আপনার ওনাকে স্পন্সর করা, ওনার স্বপ্নকে স্পন্সর করার কিন্তু যে ইচ্ছেটা বা আইডিয়াটা বা ফিলসফিটা, সেটা কিন্তু কোথাও গিয়ে হেরে গেল। তারপর হচ্ছে প্যান ডিটেলস, অফকোর্স প্যান কার্ড ডিটেলসটা আমি বলেই দিয়েছি। ফার্স্ট অর্ডার ও লয়্যালটি প্রোগ্রাম, সেটা হচ্ছে একটা নিউ জয়েনি ততক্ষণ নিউ জয়েনি নয় যতক্ষণ না সে প্রোডাক্টের অর্ডার দিচ্ছে, কারণ সে ততক্ষণ, তার মানে সে তখনও ভাবনার স্টেজে আছে, সে কিন্তু কাজটা করতে চাইছে না।
তাই জন্য আমি বলছি যে এইখানে লয়্যালটি দিয়ে যেন অ্যাটলিস্ট লয়্যালটি দিয়ে শুরু করা, কারণ তাকে কিন্তু কনভিন্স করাতে হবে যে প্রোডাক্ট গুলো ভালো। এটা প্রথমবার হয়তো আপনার কথা শুনে নেবে যে আপনি চেনেন এবং আপনি সাজেস্ট করে দেবেন এবং সেই প্রোডাক্ট গুলো নেবে, কিন্তু পরের বার থেকে ট্রাস্ট মি ওনাকে আর কিন্তু কোনো রকম অ্যাডভাইস করতে হবে না, উনি নিজেই রিসার্চ করবেন, উনি আরো কি কি প্রোডাক্ট আছে সেটা দেখবেন এবং উনি নিজেই লয়্যালটি করবেন। সুতরাং ফার্স্ট অর্ডার যেটা আছে, ফার্স্ট লয়্যালটিটা কিন্তু আপনাকে হাত ধরে তাকে গাইড করে করাতে হবে। তারপর হচ্ছে ইনভাইট হিম অর হার টু শুরুয়াত। এই যেটা আমি বলছি শুরুয়াত 10 কদম আজাদিকে, এইটা ওনাকে বোঝাতে হবে যে এটা কি, এটা কিভাবে হয়, কাজটা করব কি করে, এইটা যতক্ষণ না বোঝানো হবে উনি কিন্তু বুঝতে পারবেন না, উনি তো নতুন এসেছেন, ওনার বোঝার কথাও নয়। তারপর হচ্ছে সাপোর্ট অ্যান্ড লিড। সাপোর্ট অ্যান্ড লিড মানে কি, তাকে দেখবেন যখন একটা লিডার চলে, তার লিডার গুলো সবসময় কিন্তু অনেক সময় বলে লিড ফ্রম দ্য ফ্রন্ট, আর অনেক লিডার হয় লিড ফ্রম দ্য ব্যাক, মানে পেছনে আমি ব্র্যাকেট হয়ে চলবো যাতে পেছন থেকে কেউ এসে আমার টিমকে কিছু গন্ডগোল না করতে পারে, সামনে আমার স্ট্রংগেস্ট মেম্বার্সরা থাকবে, তারা তো লিড করে নিয়ে যাবে, তাদেরকে আমি লিডার বানিয়ে দিয়েছি। কিন্তু যারা পেছনে আছে, যারা এখনো উইক, যারা আস্তে আস্তে হাঁটছে, যারা এখনো ঠিক ছুটতে শেখেনি, তাদেরকে সাপোর্ট করার জন্য আমি পেছনে তাদের সাথে হাঁটবো, যাতে তাদেরকে পেছন থেকে এসে কেউ ব্যাকস্ট্যাব না করতে পারে। তো এইখানে আসছে লিডারের রোল, এখানে আসছে সাপোর্টের রোল, এখানে আপনাকে সাপোর্ট করতে হবে এবং আপনি যে লিডার সেটা আপনি প্রুভ করবেন, কারণ আপনি তাদেরকেও শেখাচ্ছেন যে তারা যাদেরকে আনবে তারাও যাতে সেই একইভাবে তাদেরকে সাপোর্ট করে। তারপর আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে এখানে মোদি কেয়ারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ট্রাকচারের উপর কাজ করা, কারণ স্ট্রাকচারের উপর যদি না কাজ করায় মানে হচ্ছে উইথ অ্যান্ড ডেপথ, মানে হরাইজন্টালি ভার্টিক্যালি দুদিকেই আপনার টিম কিন্তু ইকুয়ালি বাড়া উচিত, কোথাও গিয়ে যেন স্যাচুরেশন না পৌঁছে যায়, কোথাও গিয়ে যেন থমকে না দাঁড়িয়ে যায় টিমটা। তো সেটার জন্য স্ট্রাকচারের উপর একটা ফোকাস করতে হবে, কারণ আমরা যখন একটা পার্টিকুলার টাইটেলে যাই আমরা চাই যে সেই টাইটেল থেকে যতটা রোজগার করা যায় আমরা কিন্তু সেই রোজগারটা নেব, সেই বেনিফিটটা নেব, এবং সেই বেনিফিটটা নেওয়ার জন্য আপনাকে আপনার টিমকে শেখাতে হবে স্ট্রাকচারের উপর কাজ করা, কতটা ডেপথে গিয়ে আপনি কাজ করতে পারছেন, কতটা নিচুতে গিয়ে, কতটা জেনারেশনে গিয়ে আপনি কাজ করতে পারছেন, কারণ এইটা আসে হচ্ছে টিম ওয়ার্ক থেকে। এইটা টিম ওয়ার্ক হলে আপনার গ্রুপ বিজনেস ভলিউম বাড়বে, তাদের গ্রুপ বিজনেস ভলিউম পাবে, তাদের ডাউনলাইনদের গ্রুপ বিজনেস ভলিউম বাড়বে এবং অল ওভার আপনার টিমটা একটা স্টার টিম তৈরি হবে। এবং সেইটার জন্য অবশ্যই এটা বলা বাহুল্য যে আপনার ইনকামটাও বাড়বে, কারণ স্ট্রাকচারটা কি হবে, ব্যালেন্সড হবে। এই স্ট্রাকচারের জন্য ধরুন প্রথম মাসে আমি আগেও বলেছি যে 3 থেকে 5,000 টাকা ডেফিনেটলি লয়্যালটি করতে হবে এবং ফার্স্ট লয়্যালটিটা আপনাকে হাত ধরে করাতে হবে। সুতরাং ধরুন নিউ জয়নিং কনসালটেন্ট 7% এ আছে 2,000 পিবিভি, মানে নিজের আইডি থেকে পার্সোনাল ডিভি করেছে হচ্ছে, ধরুন অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি 4,000 এর প্রোডাক্ট কিনেছে, মানে 2,000 50% 2,000 পিবিভি হয়েছে। তো এইখান থেকে তার কিন্তু কত টাকা সে রোজগার করতে পারছে প্রথম মাসে। প্রথমে হচ্ছে এপিবি, মানে হচ্ছে অ্যাকিউমুলেটেড পারফরমেন্স বোনাস, মানে 2,000 এর সে যেহেতু 7% আছে, 2,000 বিবি ইন্টু 7% করুন, যে কোনো সবাই এখন ক্যালকুলেটর বার করে একবার করে নিন, 7% 140 রুপিস বেরোবে। 140 রুপিস অ্যাকিউমুলেটেড পারফরমেন্স বোনাস, এটা ব্যাংকে ঢুকবে। রিটেল মার্জিন মানে সে যদি এইটাকে শেয়ার করে সেল করে তাহলে রিটেল মার্জিন 15 থেকে 20% বলেছিলাম, সেটা ঢুকবে অ্যাপ্রক্সিমেটলি 800 টাকা। এবং নিউ জয়েনিং অফারের মধ্যে আসছে হচ্ছে 300 অ্যাপ্রক্সিমেটলি বলছি, কিন্তু আমি কিন্তু একদম প্রিসাইজ অ্যামাউন্টটা বলছি না। তাহলে টোটাল কি হচ্ছে 1240 টাকা। ইজন্ট ইট এনাফ? আমাকে একটা কোম্পানি দেখিয়ে দিন যেখানে একটা বিজনেস তৈরি করতে লাখ লাখ টাকা লেগে যায় এবং কোনো রিটার্নের কোনো আশা থাকে না, সেখানে 1240 টাকা প্রথম মাসে রিটার্ন কোন কোম্পানি দেবে? 4,000 এর প্রোডাক্ট কিনলাম আর 1240 টাকা রিটার্নও পেয়ে গেলাম, আবার লয়্যালটি প্রোগ্রামের মধ্যে ঢুকে গেলাম, এত বেনিফিটস কোন কোম্পানি দেবে? চয়েস ইজ ইয়ার্স। তারপর হচ্ছে ধরুন নেক্সট মান্থে সেই সেই মানুষটি যে সেই নতুন জয়নি খুব মোটিভেটেড হয়ে গেল এবং সে আরো দুজনকে স্পন্সর করলো, তারাও নিজেদের আইডি থেকে 4,000 এর বিলিং করলো যাতে তারা 2,000 পার্সোনাল বিজনেস ভলিউম পেলো। তাহলে আপনি কত পাবেন? আমরা এখানে অ্যাকিউমুলেশনে কাজ করি এবং আপনি জানেন যে আপনি লিডার হিসেবে আপনার এবং এ প্লাস বি তিনজনেরই বেনিফিটটা কিন্তু পাবেন। তার মানে আপনার টোটাল বিবি কত হলো?
সেটা হচ্ছে 6000, 2000 নিজের এর মিস্টার এর 2000, মিস্টার বি 2000, মানে 6000, 6000 এর 10% কত হলো, সেটা হচ্ছে 320 টাকা। ঠিক আছে, এবার কোম্পানি বলছে একটা স্পেশাল প্রোগ্রামে যে যদি আপনি 10%টা হয় না ডাবল প্রমোশন করে আমরা প্রথম একটা ক্লাস স্কিপ করে নেক্সট ক্লাসে চলে যাই, সেরকমই যদি আপনি সেরকম মানসিকতার হন যে আমি তাড়াতাড়ি কাজটা করবো এবং তাড়াতাড়ি সাকসেসটাকে দেখতে চাই, কোম্পানি বলছে যে প্রথম মাসে যদি আপনি 6480 বিবি করতে পারেন, তার মানে 11.5 থেকে 12,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি যদি আপনি প্রোডাক্ট নিতে পারেন, তাহলে আপনি কিন্তু নর্মাল ওয়েতে যদি 10% অ্যাচিভ করেন তাহলে আপনার 8126 প্লাস বিবি লাগবে। কিন্তু আপনি যদি একেবারে একটা মাসে বিলিং এর মধ্যে 6480 বিবি করে নিতে পারেন, তাহলে আপনি ফাস্ট স্টার্ট প্রোগ্রামের মধ্যে পাবেন, যার জন্য কোম্পানি আপনাকে এই সেকেন্ড পয়েন্টটা দেবে, সেটা হচ্ছে এফএসপি এর জন্য আপনাকে প্রোডাক্ট দেবে 750 প্রোডাক্ট দেবে। তারপর তো বাকিগুলো সেম থাকবে, রিটেল মার্জিন আরো বেড়ে যাবে 800 টাকা, রিপারচেজ অফার 300 টাকা, টোটাল পেয়ে যাচ্ছেন আপনি 2170 টাকা। মানে আগের মাসে ছিল হচ্ছে 1240 টাকা আর এই মাসে হয়ে গেল 2170 টাকা। নিজের যে জাম্পটা সেটা কিন্তু আপনি নিজে দেখুন। এবার আমি বলেছিলাম যে শুধুমাত্র ডেপথ বাড়ালেই হবে না বা শুধুমাত্র উইথ বাড়ালেই হবে না, দুদিকে হরাইজন্টালি ভার্টিক্যালি দুদিকেই এগোতে হবে টিমকে। এইখানে হচ্ছে মান্থ 3 তে যদি এটা করতে পারে, মানে ওই দুজন এ আর বি, মিস্টার এ মিস্টার বির সাথে সাথে যদি সি ডি ই এফ এই আরো 4 জনকে স্পন্সর করলো এবং নিজে 2000 এর বদলে 2025 পিবিবি করলো, মানে পার্সোনাল বিজনেস ভলিউম, তাহলে কি হচ্ছে, এবং এই মিস্টার এ এন্ড মিস্টার বি দুজনকে আরো দুজনকে স্পন্সর করলো, মানে একটা মাসে আমি কতজন নতুন নিউ কামার্স কে পেলাম নিজের টিমে, হচ্ছে 4 জন প্লাস 4 জন 8 জন নিউ কামার এলো। সুতরাং আমি কিন্তু সেটা জাম্প করে 10% থেকে চলে গেলাম 13%, যার জন্য অ্যাকিউমুলেটিভ পারফরমেন্স বোনাসটাও কিন্তু 13% এর উপর এবার ক্যালকুলেশন হবে, হয়ে গেল 1100 টাকা। রিটেল মার্জিন থাকলো 800, সেম রিপারচেজ অফারের মধ্যে থাকছে। রিপারচেজ অফার মানে কি, রিপারচেজ অফার মানে আপনি যেটা কিনবেন তার 10% আপনাকে কোম্পানি ফ্রি দেবে, মানে 1000 টাকার উপর 100 টাকা, 2000 টাকার উপর 200 টাকা। সেইটা রিপারচেজ অফারের মধ্যে, এটা 8 থেকে 15 তারিখের মধ্যে কিনলে আপনি কিন্তু পাবেন, এটা 300 টাকা আপনি পাচ্ছেন অ্যাপ্রক্সিমেটলি, মানে টোটাল কত হচ্ছে 2288, মানে 2288 রুপিস পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার কি হচ্ছে, এখানে হয়তো জাম্পটা কিছু টাকার হলো, কিন্তু আপনার এটা লং টার্মের জন্য, আপনি তো ছোটখাটো এম এর জন্য আসেনি, গোল সেট করেনি, আপনি একটা লং টার্মের জন্য এসেছেন, সারা জীবন যাতে আপনাকে এটা রেজাল্ট কোনো না কোনো আউটকাম দিয়ে যায়, এবং সেখানে আছে হচ্ছে আপনার ডেপথেও কাজ হলো, আপনার উইথেও কাজ হলো। এবার চলে আসছি আমাদের নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে স্টেপ 8, বি আ রোল মডেল। রোল মডেলে কি বলছে, যে একটা কথা আছে না, যে নিজের বাচ্চারা এবং নিজের ডাউনলাইনরা কখনো সেটা করবে না যেটা আপনি ওদেরকে বলবেন, কখনো দেখবে যা করিস না এটা ওটাই করবে গিয়ে, এটা হাত দিস না বাচ্চারা ওটাই করবে গিয়ে, ওটাতেই হাত দেবে। আর ডাউনলাইন্সরাও ঠিক সেরকমই, ডাউনলাইন্সরা বা বাচ্চারা সেটাই করবে যেটা আপনাকে করতে দেখবে প্র্যাকটিক্যালি। সুতরাং এখানে ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল, আপনাকে নিজেকে ফলো করতে হবে, তবেই না আপনি আরেকটা মানুষকে বলতে পারবেন যে করুন। আপনি আমার টিমে থাকছেন, আমি যদি লিডার হয়ে করতে পারি, আপনি করতে পারেন না? তো এইখানে কিছু কিছু রুলস আছে, একটা হচ্ছে 100% সেলফ ইউজার, আমি বলেছি অলরেডি, শো প্ল্যানস ডেইলি, সেটাও বলেছি, নো ফলস কমিটমেন্টস, এটা কিন্তু কোনো চিট করার ব্যাপার নেই, কোনো লোককে মানে ভাওতাবাজি করার কোনো জায়গা নেই এখানে, কিন্তু আপনি কিন্তু ফলস কমিটমেন্টের কোনো প্রবলেম, কোনো অপশনই দিচ্ছেন না। আপনি যেটা কমিট করবেন সেটা আপনাকে কিন্তু সেই কমিটমেন্টটা তুলে ধরতে হবে। টিচেবল, এরকম নয় যে আমি একদম লাস্ট লিমিটে পৌঁছে গেছি এডুকেশনের এবং আমার আর কিছু শেখার বাকি নেই। নো, ইউ শুড বি টিচেবল। আপনি যদি নতুন কিছু একটা দেখেন বা নতুন কোন একটা প্ল্যানের পার্ট শোনেন, তাহলে আপনি সেই প্ল্যানের পার্টটা আবার সেটার উপর পড়াশোনা করে, সেটার উপর রিসার্চ করে সেটা শিখে যাবেন, টিচেবল হবেন। পাংচুয়াল, যদি আপনি 8টায় বলেন আপনি 8টাতেই ঢুকবেন, 8:30টায় ঢুকবেন না, কারণ যদি 8:30টায় ঢোকেন আপনার ডাউনলাইনরা 8:40-এ ঢুকবে, বা কেউ কেউ হয়তো আসবেই না। এবার হচ্ছে কোচ এবং মেন্টর, মানে ফিল্ডে থেকে খেলতে হবে, ওপরে বসে বসে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া যাবে না, টিচার নই আমরা, কোচ। সুতরাং আমরা কিন্তু খেলার মাঠে থাকি, সাথে থাকি, গেমটা খেলে এসছি বলেই ডাউনলাইনদের কিন্তু সেই গেমে
গাইড করতে পারবো, কোচ করতে পারবো, মেন্টর করতে পারবো। তাই জন্যই আগের পয়েন্টটা সেটা হচ্ছে নিজেকে করতে হবে। অনার অল কমিটমেন্টস, সেম পয়েন্ট। নো নেগেটিভ টক্স, না বলবো না, হ্যাঁ বলবো। কোনো না, নো, নেহি কিছু থাকবে না আমার কথার মধ্যে। এইটা আমাদের প্র্যাকটিস করতে হবে। মিরর টেস্ট, পাওয়ার ড্রেসিং। আপনি যখন যাচ্ছেন, একটা একটা ছেলে যখন একটা বা লোক, একটা মানুষ যখন ঘরে ঢুকছে, একটা ঘর ভর্তি মানুষের মধ্যে ঢুকছে, কিছু কিছু জিনিস সেট করা হয়, জানেন তো? কিছু কিছু স্ট্যান্ডার্ড সেট করা হয়। ফর মেন এটা হচ্ছে প্রপার বেল্ট, প্রপার ঘড়ি, প্রপার চশমা, জুতোটা পলিশ করা হয়েছে কিনা, এই চারটে জিনিস দেখা হয়। এবং এই চারটে জিনিস কেউ দেখবে না কত দামি আপনি শার্টটা পরেছেন, শার্টটা আয়রন করা আছে কিনা ডেফিনেটলি দেখবে। সুতরাং আর মেয়েদের জন্য হচ্ছে হালকা লিপস্টিক, যেটা কঙ্কনা ম্যামও বলেন যে লিপস্টিক ছাড়া কোনো রুমে কিন্তু ঢুকবেন না, বিকজ ইউ আর দেয়ার এজ আ মার্কেটিং পার্সন, ইউ শুড বি প্রেজেন্টেবল। তুমি স্কিন কেয়ার বোঝাতে যাচ্ছ, তুমি কসমেটিক্স বোঝাতে যাচ্ছ, ইউ ক্যানট বি উইদাউট আ আইলাইনার, ইউ ক্যানট বি উইদাউট আ মাস্কারা, ইউ ক্যানট বি উইদাউট আ লিপস্টিক, बिकॉज जो दिखता है वही बिकता है। সো ইউ হ্যাভ টু বি প্রেজেন্টেবল। বেরোনোর আগে আয়নার সামনে দেখে জাজ করুন যে আপনি যদি কনসালটেন্ট, আপনি যদি প্রসপেক্ট হন, তাহলে আপনার কি পছন্দ হবে, আপনি যেভাবে দেখতে লাগছে আপনাকে, সেটা আগে জাজ করুন। তারপর হচ্ছে কমপ্লিট ডেমো কিট। ডেমো কিটটা সবসময় যেন ব্যাগে থাকে, অ্যাটলিস্ট পাঁচটা থেকে ছটা ডেমোর যেন প্রিপারেশন আপনার সবসময় নেওয়া থাকে, কারণ জ্ঞান जो दिखता है वही बिकता है। কমপ্লিট টুল কিট, আপনার কাছে সমস্ত যা যা আছে ইনফরমেশন এন্ড অ্যাপস সবকিছু যেন রেডি থাকে, যাতে আপনি কনস্ট্যান্টলি তাদেরকে সাপ্লাই করতে পারেন ইনফরমেশন। Then we come to the second last point, which is personal progress. পার্সোনাল প্রোগ্রেসের মধ্যে কি আছে সেটা হচ্ছে নিজেকে, এটা কিন্তু আপনাকে কেউ আলাদা করে মোটিভেট করতে পারবেন না যদি আপনি সেলফ মোটিভেটেড না হন, যদি আপনি না ভাবেন যে আপনাকে কিছু করতে হবে। তো এখানে আপনাকে নিজেদের ওপর কাজ করতে হবে, নিজে পড়াশোনা করতে হবে, যাতে আপনি একটা পাওয়ার প্রেজেন্টার হন। যেটাই বলছেন কনফিডেন্টলি বলবেন, কারণ কনফিডেন্স স্পিক্স এন্ড কনফিডেন্স কনভিন্সেস, কনভিন্স করতে সাহায্য করে, মানুষকে আপনার উপর ভরসা করতে সাহায্য করে। সুতরাং ইউ শুড বি আ পাওয়ার প্রেজেন্টার। মাস্টার দ্য এসএমএপি, মানে আপনার সমীর মোদি আজাদি প্ল্যানের প্রত্যেকটা পাতা যেন মুখস্থ থাকে। কানেক্টের ম্যাগাজিনের মাঝখানে কয়েকটা পাতা আছে যেটা সমীর মোদি আজাদি প্ল্যান আলাদা বুকলেট পাওয়া যাচ্ছে, ওরা প্রত্যেকদিন পড়বেন, প্রত্যেকদিন একটা মানুষকে বোঝাবেন, আপনার প্র্যাকটিস হয়ে যাবে। তারপর হচ্ছে মাস্টার দ্য ডেমোস, যেটা আমি অলরেডি বলেছি। হাউ টু এডিফাই দ্য আপলাইনস, আপলাইনকে, অ্যাক্টিভ আপলাইনকে লুপে নিন, তার হেল্প নিন, তার হেল্প নিন, তার গাইডেন্স নিন, যাতে আপনি কাজটা ঠিকঠাক কাজ করতে পারেন। হাউ টু শেয়ার টেস্টিমোনিয়ালস, আপনার যে সাকসেস স্টোরিজ আছে গ্রুপে সেটাকে শেয়ার করুন, যাতে আবার ট্রাস্টটা বিল্ড হয় যে আপনি করতে পারেন। ইউ আর দ্য লিডার দে আর লুকিং ফর। পিপল স্কিলস, লোকেদের সাথে মিশুন, লোকেদের সাথে গল্প করুন, লোকেদের সাথে হাসুন, তাদের প্রবলেমস বুঝুন, দিয়ে তাদেরকে একটা সলিউশন দিন, যে কারণ যতক্ষণ আপনি মিশবেন তারা আপনাকে আপনার প্রবলেমস বলবে না, যতক্ষণ প্রবলেমস বলবে আপনি সলিউশন নিয়ে যেতে পারবেন না। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আপনাকে বোঝাতে হবে, আপনাকে ধরুন আপনার টিম অলরেডি হয়ে গেছে, আপনাকে এবার প্রায়োরিটাইজ করতে হবে যে কাকে কতটা সময় দেব, টাইম ম্যানেজমেন্ট, নিজের গ্রোথের পেছনে কতটা সময় দেব, টিম গ্রোথের পেছনে কতটা সময় দেব, আমি নিজেকে রিসার্চ করে এডুকেট করার পেছনে কতটা সময় দেব, সবকিছু কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং সেইটা সবকিছু হেল্প করবে আপনাকে সাকসেস পাওয়ার জন্য, কারণ আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এডুকেশন স্পিক্স। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কতটা জানেন কোম্পানি সম্বন্ধে, সেটা কিন্তু আপনার কথায়, ইঙ্গিতে, ভাবভঙ্গিতে কিন্তু সেটা ফুটে উঠবে। এবং আর কিছু জিনিস এক্সট্রা যেটাকে বলে এক্স ফ্যাক্টর, সেটা যোগ করার জন্য লাগবে হচ্ছে লাইব্রেরি অফ বুকস। এটা যে সে বই নয়, মোটিভেশনাল বুকস, সাকসেস স্টোরি বুকস, যেগুলো পড়ে আপনি বুঝতে পারবেন যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় বিজনেসম্যান, তারা কি করে নিজেদের মাথাটাকে ঠান্ডা রেখে কিন্তু এগিয়ে যেতে পেরেছে, সাকসেস অ্যাচিভ করতে পেরেছে লাইফে। ভিডিওস অ্যান্ড বিভিন্ন মোটিভেশনাল ভিডিওস যেগুলো আছে সেগুলো আপনাকে বারবার দেখতে হবে, আপনাকে নিজেদেরকে মোটিভেট করতে হবে, কারণ আপনি যদি মোটিভেটেড না হন আপনার টিম মোটিভেটেড হবে না। দেন উই হ্যাভ দ্য কোম্পানি ট্রেনিংস, দ্যাট ইজ শুরুয়াত, আজকে যেটা হচ্ছে। এরপরই আছে রফতার, তারপর আছে আজাদি চ্যাম্পিয়ন্স অফ মোদি কেয়ার, প্রোডাক্ট ট্রেনিংস আছে, স্পেশাল ট্রেনিং যেগুলো আছে, অ্যাডভান্সড ওয়ার্কশপস আছে। মোট কথায় যাবতীয় যা ওয়ার্কশপস হবে, যাবতীয় যা ট্রেনিংস হবে, ইউ গট টু টেক ইট, এবং ইউ হ্যাভ টু মেক শিওর যে the company also, আপনার টিম also takes it. Then we have the
Next point, the last point, that is duplication. আপনি যেটা শিখছেন আপনার টিমে সেটা আপনি শেখাবেন, কারণ আপনার দায়িত্ব নেই যে, আপনার দায়িত্বটা হচ্ছে যে সাপোর্ট করা, নিজেই সারা জীবন সাপোর্ট করছেন না, আপনার দায়িত্বটা হচ্ছে, আপনার রেসপন্সিবিলিটিটা হচ্ছে টু ক্রিয়েট মোর লিডার্স, যাতে তারাও গিয়ে পরবর্তীকালে আরো মানে অসাধারণ একটা হাইট ডেভেলপ করতে পারে এবং হাইট অ্যাচিভ করতে পারে এবং তারা আরো লিডার তৈরি করতে পারে। তাহলে কি, তাহলে আপনার কাজটা কম হবে সেটা নয়, তাহলে আপনি একটা সাকসেসফুল লিডার হবে যে আরেকটা লিডার তৈরি করতে পেরেছে। সুতরাং লিড বাই এক্সাম্পল প্রথমত নিজে করুন, তারপরে হচ্ছে হোম মিটিং করুন, প্রথম দিন নিজে দেখান, পরের দিন নিজের টিমমেটকে বলুন সেই একই জিনিসটা বোঝাতে বা সেই একই ডেমোটা দেখাতে বা সেই একই ট্রেনিংটা করাতে। তাহলে কি হবে, আপনি লিডার ক্রিয়েট করছেন। রেগুলার ট্রেনিংস, আপনি সপ্তাহে প্রত্যেক দিন একটা না একটা টিমকে ফোকাস করে ট্রেনিং রাখুন, যাতে আপনার সাথে কিন্তু টিম র্যাপোটা থাকে, যাতে তারা কমফোর্টেবল ফিল করে যে আপনাকে যাবতীয় যা দরকার সেটা তারা জিজ্ঞেস করতে পারবে। এন্ড লাস্টলি উই হ্যাভ প্রোডাক্ট ডেমোস, বিকজ মোদি কেয়ারে একটাই আজাদি মন্ত্র আছে, প্রোডাক্ট ডেমো এন্ড প্রোডাক্ট ডেমো। So we have to follow the system, যেটা আমি বললাম textbook rules follow করাটা একদম essential, because system মানে হচ্ছে save yourself time, energy and money. Smart work, hard work না, you have to do smart work. Smart work করা তখনই যাবে যখন আপনি সিস্টেমটাকে জানবেন, যখন আপনি সিস্টেমের রুলসটাকে ফলো করবেন। এইটা হচ্ছে আমাদের শুরুয়াত 10 কদম আজাদিকে। সেপ্টেম্বর মাসটা সবে পড়েছে এবং সেপ্টেম্বর মাসের সাথে সাথে একটা রেকর্ড ব্রেকিং মান্থ যেটাকে বলে, সেটা কিন্তু আমরা করতে পারবো, সেই আশা নিয়ে আমি এই প্রোগ্রামটাকে এখানে কনক্লুড করলাম।